হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা একটা নতুন টপিক শুরু করছি, সেটা হচ্ছে অ্যালজেব্রা। ঠিক আছে, যেটা অ্যাডভান্স ম্যাথের একটা পার্ট, যেগুলো আমাদের মেনলি রেলওয়েতে তো অবশ্যই প্রশ্ন আসে, এবং আমাদের এসএসসির সমস্ত এক্সামে হচ্ছে অ্যালজেব্রা থেকে প্রশ্ন। মোটামুটিভাবে এখন 25টা 20টা করে মোটামুটি ম্যাথের যে কোশ্চেন আসে, তার মধ্যে তুমি দেখবে মোটামুটি কোশ্চেন আসে প্রায় অ্যালজেব্রা থেকে 2-3টে প্রশ্ন দেয়। 25টার মধ্যে মোটামুটি 8টা 9টা কোশ্চেন থাকে অ্যাডভান্স ম্যাথ থেকে, তার মধ্যে 2 বা 3টে কোশ্চেন থাকে অ্যালজেব্রা। অ্যাডভান্স ম্যাথের একটা প্রবলেম হচ্ছে কি, সিলেবাস অনেক বড় কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে অনেক কম। ঠিক আছে, কিন্তু তোমাকে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা পয়েন্ট তোমাকে ইন্ডিভিজুয়ালভাবে কনসেপ্ট একদম ক্লিয়ার করে তারপরে তোমাকে জিনিসগুলোকে রেডি করতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, অ্যালজেব্রার আজকের হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 1। এখানে কি হবে, আমরা টোটাল কনসেপ্টটাকে শিখব এবং তার সঙ্গে মোটামুটিভাবে প্র্যাকটিস করার জন্য অনেক কোশ্চেন আমরা করব প্রত্যেক টপিকের উপরে। প্রত্যেক টপিক মানে এক্ষুনি তুমি বুঝতে পারবে টপিক মানে কিভাবে আমি ভাগ করেছি এগুলোকে। সেগুলোর উপরে প্রত্যেকটার উপরে 35টা 40টা 50টা করে কোশ্চেন আমরা করব। যেমন আজকের ক্লাসেই আমরা প্রায় 55+ হচ্ছে কোশ্চেন এখানে আছে। কনসেপ্ট করে তারপরে এতটাই প্র্যাকটিস করে নেব যাতে আমাদের কি হয়, কোনো কোশ্চেন না আটকায়। ঠিক আছে, দেখো শুরু করি। দেখো, তুমি যদি ক্লাসে নতুন হও, এইটার পিডিএফটা তুমি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, অথবা আমাদের ম্যাথের মধ্যে ম্যাথ অ্যাপটা ডাউনলোড করো, প্লে স্টোরে চলে যাও, ডেসক্রিপশানের লিঙ্ক আছে, সেখান থেকেও তুমি পেয়ে যাবে। ফ্রি কোর্স বলে অপশান পাবে, সেই ফ্রি কোর্সের মধ্যে এই ক্লাসগুলোকে পরপর সাজানো থাকবে এবং ভিডিওর পাশেও পিডিএফটা দেওয়া থাকবে। ঠিক আছে, এবং আমাদের এই অ্যাপের মধ্যে তুমি অনেক জিনিস পেয়ে যাবে, যেমন টেস্ট সিরিজ পেয়ে যাবে, পেড কোর্স পেয়ে যাবে, ফ্রি কোর্স পেয়ে যাবে, প্লাস আরও আদার্স কিছু জিনিস তুমি দেখতে পাবে ওখানে। ঠিক আছে ভাই, দেখো আরেকটা জিনিস, এই ক্লাসটা করার আগে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে, আমি তোমাকে তাও কিছু কিছু জিনিস ধরে ধরে বলে দেবো। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই সূচককরণী বা হচ্ছে সার্চ ইন্ডিসেস, এই চ্যাপ্টারটার উপরে কনসেপ্ট কিন্তু একদম জলের মতো ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, তার একটু ফাউন্ডেশনটা আমি এক্ষুনি প্রথমে শুরুতেই বলে দেবো, যেগুলো তোমার কাজে লাগবে সেগুলো তোমাকে জানতেই হবে। ঠিক আছে, যেমন a² × a⁵ গুণ করলাম, a⁷ কীভাবে এলো। ঠিক আছে, a⁻³ বা a কিউবকে আমি যদি বর্গমূল করে দিই তাহলে সেটা হবে a⁻3/2। এই জিনিসগুলো আমি তোমাকে একটা ছোট করে রিক্যাপ করে বলে দিচ্ছি, কিন্তু তুমি একদম দেখবে এই সূচককরণী চ্যাপ্টার যেটা করানো আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তুমি সেখানে প্রথম 3-4টে ক্লাস তুমি যে ধরনের বেসিক জিনিসগুলো করানো আছে ওগুলোকে ভালো করে রেডি করে নাও, কিন্তু ওগুলো হচ্ছে খুব কাজে লাগবে। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। দেখো, এই হচ্ছে আমাদের পরপর করে সব প্রশ্ন আছে, এগুলো সব আমরা করব। তার আগে আমরা দেখো একদম পুরো অ্যালজেব্রার তোমাকে খুব ছোট করে একটা জিস্ট বলে দিচ্ছি, ভালো করে দেখো সেটা কি। সেটা হচ্ছে আমাদের এই পুরো অ্যালজেব্রার হচ্ছে একদম ফাউন্ডেশন যদি বলো, একদম মানে একদম বেস লেভেল যদি বলো, দুটো সূত্রর উপরেই হচ্ছে পুরোপুরি নির্ভরশীল। দুটো সূত্র কি কি স্যার? দুটো সূত্র, একটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের সূত্র, যেটা দ্বিঘাত সমীকরণে যেটা হচ্ছে a+b² রিপ্রেজেন্ট করছে, a+b² থেকে যে সমীকরণটা পাওয়া যায় সেটা। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখো a+b³ এইটা। এবারে এইখান থেকে প্রচুর জিনিস তৈরি হবে, এখান থেকে প্রচুর জিনিস তৈরি হবে, সেইগুলো কম্বাইন্ড করে তৈরি হবে প্রশ্ন। ঠিক আছে, আমি আবারও বলি, এই অঙ্কগুলো, এই জিনিসগুলো যারা অলরেডি জানে, যাদের ফাউন্ডেশন, আমার প্রথম থেকেই টার্গেট হচ্ছে এটা, এই চ্যানেলেরই টার্গেট ছিল এটা, যে অঙ্কতে একদম অ আ ক খ জানে না তাদেরকে ফার্স্ট শেখানো। এটা প্রথম থেকে যে চ্যাপ্টার করিয়েছি, আমি কখনোই দাবি করিনি যে এই ভিডিওগুলো করলেই তোমার চাকরি হয়ে যাবে। তার মধ্যেও এরকম স্ক্রিনশট যদি চাও ভবিষ্যতে কোনোদিন দেখিয়ে দেবো। প্রচুর লোকে মেসেজ করে বা কমেন্ট সেকশনেও আছে যে শুধু এই ক্লাসগুলো করে অনেকে প্রিলি ক্লিয়ার করে গেছে, CHSL CGL এগুলো। ঠিক আছে, তাদের ফাউন্ডেশন অনেকটা ভালো ছিল, কিন্তু টার্গেটটা কি ভাই, একটাই জিনিস সেটা বলে দিই, যাদের অঙ্কতে একদম অ আ ক খ জানা নেই সেই সমস্ত ছেলেমেয়েদের জন্যই হচ্ছে এই চ্যানেলটা তৈরি করা। পরবর্তীকালে কতটা অ্যাডভান্স লেভেল যেতে পারি সেটা পরের কথা, কিন্তু শুরুটা যখন কাউকে করতে হবে, যে লেভেল থেকে করা উচিত, একদম যে মাধ্যমিকের সময় অঙ্ক ছেড়ে দিয়ে চলে এসেছে, তাদেরকে টার্গেট করেই এই চ্যানেলটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, অতএব সেখানে এরকম কোনো মানে নেই যে এই অঙ্ক করার পরে অমুক বই থেকে তুমুক অঙ্ক করা যাচ্ছে না, তাই ওটা নয়। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, আমরা প্রথম কয়েকটা ভিডিও মোটামুটিভাবে 5টা মতো ক্লাস, প্রথম 5টা মতো ক্লাস শুধুমাত্র আমাদের এই দ্বিঘাত
দ্বিঘাত সমীকরণের উপরে আমরা থাকবে, ঠিক আছে। তারপরের 5টা মতো ক্লাস আমাদের থাকবে হচ্ছে এইটার উপরে, আর তারপরে কম্বাইন্ড 2টো বা 3টে ক্লাস থাকবে হচ্ছে আমাদের এরপরে অ্যাডভান্স যে সমস্ত কোশ্চেনগুলো আসে একটা ইকুয়েশন দিয়ে তার রেসপেক্টে যে ধরনের প্রশ্ন তৈরি হয় সেগুলো আমরা করব তারপরে, ঠিক আছে ভাই। চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট হচ্ছে আমরা যদি দেখি শুধুমাত্র এই আমাদের একটা মাত্র সূত্র, এইখান থেকে আমাদের কত কত জায়গাতে যেতে পারি। a প্লাস বি হোল স্কোয়ার মানে হয় স্যার কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো 2ab, ঠিক আছে। এই একটা মাত্র জায়গা। এখান থেকে আমরা যেতে পারি কোথায়, এখান থেকে আমরা যেতে পারি a মাইনাস কি হবে বলো বি হোল স্কোয়ার। সেখান থেকে আমাদের দ্বিঘাতের আর একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেখান থেকে আর একটা সূত্র হতে পারে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। সেখান থেকে আর একটা হতে পারে কি বলো 4ab, ঠিক আছে। এই হচ্ছে জিনিসগুলো এখান থেকে প্রথম তুমি দেখলে এইরকম তৈরি হলো। এবারে এইটাকে বলা হয় স্যার লিনিয়ার ইকুয়েশন, এর বাংলাটা আমার জানা নেই। এইটাকে আমরা বলি কি, এইটাকে আমরা বলি হচ্ছে স্যার লিনিয়ার ইকুয়েশন। কোনটাকে? এইটাকে লিনিয়ার ইকুয়েশন। কিভাবে বলছি? লিনিয়ার ইকুয়েশন হচ্ছে সেইগুলোকে বলছি যাদের ওখানটাতে কোনো ভগ্নাংশের কোনো গল্প নেই। ভগ্নাংশের গল্প মানে ধরো কোনো জায়গাতে এরকম আছে, একদম সিম্পল হিসেব যদি বলি, আমি বলছি এক্সের স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই এক্সের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে দেখো 0। এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন নয়। লিনিয়ার ইকুয়েশন মানে ওখানে এই ভগ্নাংশের কোনো গল্প থাকবে না। আমাদের পুরো টার্গেট হচ্ছে প্রথম যে 4-5টা ক্লাস আমাদের শুধুমাত্র এই a প্লাস বি হোল স্কোয়ার এই কনসেপ্টের উপর বেস করে তৈরি হবে। সেখানে এই জিনিসটা পুরোপুরি হবে আলাদা কনসেপ্ট। কিভাবে? তোমরা যারা অলরেডি অঙ্ক কিছুটা জানো, পরবর্তীকালে আমাদের এই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যা দেখো এক্স প্লাস 1 বাই এক্সেরও সূত্রটাকে আমরা এই a প্লাস বি হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি, ঠিক আছে। এটা লিখতে পারি কিভাবে? দেখো এক্সের স্কোয়ার প্লাস 1 বাই এক্সের স্কোয়ার প্লাস দেখো 2ab, এইগুলোই হচ্ছে আমাদের আজকের ডিসকাশনের বিষয় হবে। এই 2ab কি করে ফাইন্ড করব? আমরা এই দিক থেকে এই দিকের সূত্রতে আসতে পারি। আজকের আমরা ডিটেলসে শিখব এই দিক থেকে এই সূত্রটা আমরা কিভাবে বানাতে পারি। ওটাই হচ্ছে মেন টার্গেট, কারণ ওইটা তুমি যতক্ষণ পর্যন্ত বানাতে না শিখবে ততক্ষণ কিন্তু অ্যালজেব্রাতে এগোনো মুশকিল হয়ে যাবে, ঠিক আছে ভাই। এটা পাবে। এবারে তুমি দেখবে কোনো জায়গাতে এই ধরনের কন্ডিশনের জিনিস আমরা দেখব সম্ভবত ক্লাস নাম্বার 4 বা 5 থেকে, যে এক্স প্লাস 1 বাই এক্সের একটা ভ্যালু দেওয়া থাকবে। সেখান থেকে আমরা বের করা শিখবো, প্রথমে বের করা শিখবো দ্বিঘাতের কনসেপ্ট, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। সেখান থেকে আমরা দেখব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। সেখান থেকে আমরা দেখব হচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস এক্স 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু। সেখান থেকে আমরা দেখব হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। সেখান থেকে আমরা দেখব হচ্ছে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স তার ভ্যালু। এই রকম করে সমস্ত জিনিস আমরা পরপর করে একটা একটা করে সাজাতে থাকবো। এক্স প্লাস 1 বাই এক্সের ভ্যালু যদি এটা হয়, এক্স মাইনাস 1 বাই এক্সের ভ্যালু কত হবে। এগুলো দেখো সব কটা স্কোয়ার 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 করে বেড়েছে, ঠিক আছে। এরপরে আমরা দেখব, তারপরে যখন আমরা কিউব শিখে নেব, কিউব শেখার পরে সেখান থেকে আমরা দেখব এক্স প্লাস 1 বাই এক্সের ভ্যালু যদি এ হয়, আমরা দেখব এক্সের কিউব প্লাস 1 বাই এক্সের কিউবের ভ্যালু কত হবে। আমরা এক্স প্লাস 1 বাই এক্সের থেকে আমরা এক্সের কিউব মাইনাস 1 বাই এক্সের কিউবের ভ্যালু বের করতে সরাসরি পারি না। আমরা কি বের করব? এখান থেকে আসবো এক্স মাইনাস 1 বাই এক্সের ভ্যালু, তারপরে সেখান থেকে এটা বের করব। এবারে দেখো এইগুলো আমরা কি করলাম, লোয়ার অর্ডার থেকে লোয়ার ডিগ্রি থেকে হায়ার ডিগ্রি, ডিগ্রি কি জিনিস, পাওয়ার কি জিনিস, সেগুলো সব কটা আলোচনা করব। এখানে দেখো আমরা যেরকমভাবে এখান থেকে এই দিকে যাচ্ছি, হায়ার অর্ডারের দিকে যাচ্ছি, সেরকমভাবে আমাদের কোনো জায়গাতে যদি এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 সমান কিছু একটা ভ্যালু দেওয়া থাকে, সেখান থেকে আমরা এক্স প্লাস 1 বাই এক্সের ভ্যালু কত হবে সেগুলো আমরা বের করব, ঠিক আছে। এগুলো তোমাকে জাস্ট একটা রিক্যাপ বললাম। এর মধ্যে আজকের ক্লাসের আমাদের যেটা মেন টার্গেট হলো সেটা হচ্ছে কি, জাস্ট 1 মিনিট। আজকের ক্লাসের আমাদের মেন টার্গেট হচ্ছে কি,
দুটো জিনিস, একটা হচ্ছে যেটা অনেকেরই প্রবলেম আছে সেটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর বের করা, আর একটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের কত রকমের রিপ্রেজেন্টেশন হয় সেইগুলোকে আলোচনা করা, তারপরে হচ্ছে তার উপরে অঙ্ক আমাদের করা। ঠিক আছে, চলো শুরু করা যাক। ওকে, চলো শুরু করা যাক। দেখো, প্রথম আমরা যেটা করছি সেটা হচ্ছে কি, ভালো করে খেয়াল করো, যেটা আমাদের একদম বেসিক যেটা, সেটা হচ্ছে কি এই যে এ প্লাস বি, এটা হচ্ছে স্যার হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি দেখো এভাবে, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি। ঠিক, আচ্ছা আবার একটা জিনিস বলে দিই, যেটা এক্ষুনি একটু আগে বলছিলাম, যে এইটা করানোর আগে সূচকের স্পেশাল কিছু জিনিস তোমাকে একটু বলে দিই যেগুলো তোমার কাজে লাগবে। ঠিক আছে, দেখো এক নম্বর যেটা দরকার, সব থেকে বেশি দরকার, যেমন কোনো একটা সংখ্যা আছে ধরো এ স্কোয়ার, তার পাওয়ারে ধরো 3 আছে, এটা কি হয়ে যায় জানো তো, এ টু দি পাওয়ার 2 ইন্টু 3, এটা হয়ে যায় এ টু দি পাওয়ার 6। এটা এক নম্বর হিসেবে তুমি ভাবতে পারো। কি বললাম, যখন কোনো সংখ্যা আছে তার পাওয়ারের উপরে আর একটা সংখ্যা আছে, তাহলে সেই পাওয়ারগুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়। ঠিক আছে, আর একটা এক্সাম্পল বলি, এ টু দি পাওয়ার 5, তার পাওয়ারে যদি 5 থাকে, তাহলে আমরা এটা বলবো এ টু দি পাওয়ার 5 ইন্টু 5, তার অ্যান্সার কত হবে, এ টু দি পাওয়ার 25। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে যে এরকম এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার, ধরো কোনো জায়গাতে 5 আছে, সেটা কি, কোনো একটা সংখ্যা ধরো আমাদের বললাম 5 টু দি পাওয়ার 8, এইটাকে বলা হয় কি বলো, পাওয়ার। এগুলো ডিটেলসে বলেছি, পারলে এই ক্লাসটা দেখার আগে তুমি গিয়ে আগে সূচকের চ্যাপ্টারটার কনসেপ্টটা আগে ভালো করে বুঝে নাও, নাহলে এখানে একটু অসুবিধা হবে। ঠিক আছে ভাই, দেখো এটাকে বলা হয় পাওয়ার, আর এটাকে বলা হয় হচ্ছে স্যার বেস। এটাকে বলা হয় পাওয়ার, এটাকে বলা হয় বেস। 5-এর 5 টু দি পাওয়ার 8, এটাকে আরও একটা কথা বলা হয়, সেটা হচ্ছে কি ডিগ্রি, সেটাকে বলা হয় কি ডিগ্রি। ওকে, তাহলে এবারে তুমি দেখো, এবারে এ টু দি পাওয়ার 3 ইন্টু এ টু দি পাওয়ার 5, এটা হচ্ছে এ টু দি পাওয়ার কি হবে বলো, 3 প্লাস হচ্ছে 5। বেস যদি সমান হয় তখন পাওয়ারটা কি হয়ে যায় স্যার, পাওয়ারটা হয়ে যায় যোগ। বেস সমান, পাওয়ারটা কি হয়ে যাবে, গুণের সময় যোগ হয়ে যায়। তাহলে এটা কি হবে বলো, এ টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার স্যার 8। আর একটা এক্সাম্পল ধরো কোথাও এরকম আছে, 5-এর পাওয়ারে হচ্ছে 4 ইন্টু হচ্ছে কত, 5-এর পাওয়ারে 3, তো কত হবে স্যার, এটা হবে 5-এর পাওয়ারে 4 প্লাস 3 মানে কত হবে, 5-এর পাওয়ারে হবে 7। ঠিক আছে, ওকে, এরপরে দেখো 3 নাম্বার, গুণের সময় যেরকম হলো, ধরো কোনো জায়গাতে এরকম হলো এ টু দি পাওয়ার 5 বাই দেখো এর স্কোয়ার, এটাকে আমরা কি করে জানো তো, এরকম করে কেটে এখানে লিখে দিই 3। তুমি নর্মালি দেখবে এরকম করা হয়, এ স্কোয়ার বাই এ, আমরা এ কেটে দিয়ে এরকম করে শুধুমাত্র লিখে দেই হচ্ছে এ, লিখে দেই হচ্ছে এ। এটা কি করে হচ্ছে, এর জন্য সূত্রটা হচ্ছে স্যার কি, যদি কোনো জায়গাতে বেস সমান থাকে, ধরো এ টু দি পাওয়ার 5 বাই হচ্ছে এ স্কোয়ার, বেস দুজনের সমান, ভাগের বেলা কি হয়ে যায়, পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, যেটা লব আছে লব থেকে হরের পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, সেটা কি হবে, সেটা হবে দেখো এ টু দি পাওয়ার 5 মাইনাস 2, এ টু দি পাওয়ার 5 মাইনাস 2। ঠিক আছে, তাহলে 5 মাইনাস 2 করলাম, তার মানে কত হবে, এ টু দি পাওয়ার 3। এরকম এক্সাম্পল ধরো কোনো জায়গাতে আছে এক্স টু দি পাওয়ার 5 বাই হচ্ছে এক্স এর স্কোয়ার, সঙ্গে সঙ্গে আমি বলবো 2 3, 5 কাটলে কত হবে 3, 5 কাটলে কত হবে 3, মানে বলতে চাইছি এক্স 5 মাইনাস 2 মানে কত হবে দেখো 3। ঠিক আছে, তো এই গেল হচ্ছে স্যার আমাদের মোটামুটিভাবে এইটুকু কনসেপ্ট। এরপরে দ্বিতীয় কনসেপ্টটা দেখো, দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে এরকম, যে কোনো জায়গাতে, এইটা হচ্ছে সব থেকে বেশি তোমার কাজে লাগবে এই মুহূর্তে, যে কোনো জায়গাতে ধরো এরকম আছে 3a, 3 এর হচ্ছে কি আছে স্যার, স্কোয়ার আছে, 3 এর স্কোয়ার মানে কি হয়, আমরা যারা নর্মালি জানি লিখে দেবো একবারে 9a স্কোয়ার। আমরা লিখবো যে 5a তার হচ্ছে হোল কিউব, তার মানে বলবো যে স্যার 125a কিউব। যারা জানি তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কোনো প্রবলেম নয়। 2a স্কোয়ার, 2 এর স্কোয়ার তার হোল স্কোয়ার কত হবে, 2-এর স্কোয়ারের জন্য স্যার 4, আর এর স্কোয়ার তার পাওয়ার, এটাকে যদি 3 করে দিই বুঝতে সুবিধা হবে, 2-এর পাওয়ারে 3 মানে হচ্ছে 8, আর এর পাওয়ারে দেখো 2 আছে তার পাওয়ারে 3 মানে হচ্ছে এ টু দি পাওয়ার 6। এই জিনিসগুলো তুমি কিভাবে তাড়াতাড়ি আনবে, তার জন্য বেসিকটা তোমার জানা খুব জরুরি। সেটা কি, আমাদের একটা সূত্র হয় এইভাবে বেসিক, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের সূত্র, এ ইন্টু বি তার পাওয়ারে যদি এক্স হয়, তাহলে এটা হয়ে যায় কি স্যার, এ টু দি পাওয়ার এক্স ইন্টু
দেখো বি টু দি পাওয়ার এক্স, এই ধারণাটা তোমার থাকলে আবার এদিক থেকে এটাতেও আসা যায়। এই ধারণাটা থাকলে তোমার এই জিনিসগুলো কখনো প্রবলেম হবে না। যেমন কি আমরা বলছি 5x তার কি হবে বলো হোল স্কোয়ার, আমরা প্রথম লাইনে লিখবো 5 স্কোয়ার ইন্টু 5x মানে কি গো, মাঝখানে গুণ আছে, এটা হচ্ছে এক্সের স্কোয়ার, তাহলে সেখান থেকে অ্যান্সার কত হবে 25x স্কোয়ার। ঠিক আছে স্যার। এবার দেখো কোনো জায়গাতে আছে দেখো 7y 7y স্কোয়ার, তার মানে আমরা দেখবো প্রথমে দেখবো কি, আচ্ছা এটাকে লিখি এরকম 7y স্কোয়ার তার পাওয়ারে হচ্ছে দেখো কত স্কোয়ার। তাহলে আমরা কি করব, 7-এর স্কোয়ার আছে, যদি আমরা একটা স্টেপ লিখি এটা হচ্ছে 7-এর স্কোয়ার, আর এটা দেখো হচ্ছে কত ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে সেটা কত হবে 49 ইন্টু ওয়াই টু দি পাওয়ার কত হবে ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে। এবারে ঘটনাটা হচ্ছে তুমি সব সময় জানবে মোটামুটিভাবে কিছুটা হলেও চোখ কান তোমার খোলা আছে, তুমি এই দিক থেকে এই দিকের হিসাবটা কিন্তু খুব সহজে করতে পারো, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। প্রত্যেকটা স্টুডেন্ট যারা মোটামুটি বেসিক শিখছে তারা এইটা থেকে এইটাতে আসাটা কিন্তু খুব ইজি হয়। কিন্তু যখন আমরা দেখি যে কোনো জায়গাতে এরকম আছে 8a টু দি পাওয়ার 6 সমান এরকম করে যদি আমি ব্র্যাকেট দিয়ে পাওয়ারে 3 লিখতে বলি, তখনই হয়ে যায় প্রবলেম। ঠিক আছে ভাই, দেখো সেটা কিভাবে, সেটা হচ্ছে প্রথম আমার দরকার হচ্ছে আমার টার্গেটটা দেখে নিতে হবে। আমাকে টার্গেট হচ্ছে কি, এরকম ব্র্যাকেটে কিউব থাকতে হবে উপরে, তাই তো? তাহলে এটাকে দুজনকে কিউবে সাজাতে হবে। 8 মানে আমি লিখতে পারি 2-এর কিউব, আর এ টু দি পাওয়ার 6টাকে আমি লিখতে পারি হচ্ছে এরকম এ স্কোয়ার তার পাওয়ারে হচ্ছে দেখো লিখলাম হচ্ছে কিউব। তুমি যদি স্কোয়ারটা ওখানে তুমি এ করে ফেলছো, ধরো আমি বললাম 27a কিউব, আমার টার্গেট হচ্ছে কি এইভাবে ব্র্যাকেট দিয়ে দুটোকে একসাথে লিখে কিউব। 27 মানে আমি লিখতে পারি স্যার 3 কিউব, আর এটা হচ্ছে কত দেখো এ কিউব। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি আমাদের জিনিসটা দাঁড়ালো এরকম না, এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স। সেটা কোথা থেকে স্যার এসেছিল, এ ইন্টু বি তার পাওয়ার এক্স, ওইখান থেকে এসেছিল। ঠিক আছে। তাহলে সেটা দেখো তুমি এবারে 3a আছে, তার মানে আমরা বলবো 3a তার পাওয়ারে হচ্ছে কত হবে হোল কিউব হবে। এইটা বানানো তোমাকে জানতেই হবে। ঠিক আছে ভাই। দেখো আমি ধরো কোনো জায়গাতে বললাম 64x স্কোয়ার, তখন সঙ্গে সঙ্গে তুমি বলবে এক্সের স্কোয়ার তো স্যার আমার আছে, 64 কোন সংখ্যার বর্গ হয়, 64 বর্গ হয় স্যার 8-এর, এটা হবে দেখো 8x তার হচ্ছে হবে হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে ক্লিয়ার আছে। তাহলে এইভাবে আমরা জিনিসগুলোকে সাজাতে পারি। এই গেল হচ্ছে আমাদের মোটামুটিভাবে, এখানে দেখো এই যে জিনিসটা তোমাকে শেখালাম এইটা, এটা হচ্ছে কত নম্বর হলো 3 নম্বর, 4 নম্বরে আমরা শিখলাম হচ্ছে এইটা 4 নম্বরে। এর পরে যেটা দরকার হচ্ছে সেটা কি, যে এইটা তোমাকে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আমি আগামীতে যে যে অঙ্কগুলো করাবো সেখানে তোমার কাজে লাগবে বলে পরপর এই জিনিসগুলোকে আমি আগে থেকে বলে দিচ্ছি, তখন অঙ্ক করানোর সময় তোমার এইগুলোতে মাথাতে খেলবে জিনিসগুলো। ঠিক আছে। এরপরে একটা জিনিস দেখো, এরপরে যে জিনিসটা তোমাকে আমি বলছি সেটা হচ্ছে এরকম, দেখো কোনো সংখ্যার দুটো জিনিস জেনে রাখো, কোনো সংখ্যার বর্গমূলকে স্কোয়ার করলে, ধরো √5 আছে, তার হোল স্কোয়ার করলে কত হয়, তার হোল স্কোয়ার করলে হয় স্যার 5। √3 আছে, তার হোল স্কোয়ার করলে কত হয়, তার হোল স্কোয়ার করলে কত হয়, তার হোল স্কোয়ার করলে হয় হচ্ছে স্যার কত 3। এবারে উল্টোটা ভাবো, আমাকে 3 লেখা আছে, কোনো একটা সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করতে হবে, তাই জন্য আমি এটাকে কি করব, আগে করে দেব বর্গমূল, তারপরে করে দেব হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের কাজের সুবিধার জন্য করতে হবে। ঠিক আছে। নেক্সট দেখো, ধরো আমাকে কোনো জায়গাতে বলা আছে 5, এটাকে হোল স্কোয়ার হিসেবে প্রকাশ করো। হোল স্কোয়ার মানে কি হবে স্যার, √5 হবে, √5-এর হোল স্কোয়ার করবো, দেখো √5-এর হোল স্কোয়ার করলে 3 হবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। এর পরে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে খুব কাজে লাগবে পরবর্তীকালে, এটা √5-এর হোল স্কোয়ার করতে 5, যদি কোনো জায়গাতে এরকম হয় √5-এর হোল কিউব কত হবে স্যার, মনে রাখবে √a তার হোল স্কোয়ার করলে হয় a। ঠিক আছে। √a তার যদি আমি হোল কিউব করি সেটা হয় হচ্ছে a√a। কি করে হলো ভালো করে দেখো স্যার, √a তার হচ্ছে হোল কিউব, তার হোল কিউব মানে কত, আমি বলতে পারি কোনো সংখ্যার হোল কিউব, হোল স্কোয়ার, হোল টু দি পাওয়ার 5 বা পাওয়ারে 5, এগুলোর মানেটা কি, এগুলোর মানে হচ্ছে ধরো কোনো সংখ্যার পাওয়ারে কিউব আছে, তার মানে ওই সংখ্যাটাকে 3 বার গুণ, মানে কি, মানে হচ্ছে ধরো কোনো জায়গাতে আমি বললাম
স্যার 5 কিউব, 5 কিউব মানে হয় কি 5 ইন্টু 5 ইন্টু হচ্ছে দেখো কত 5, ঠিক আছে। 4 কিউব, 4 কিউব মানে হচ্ছে কি স্যার 4 ইন্টু 4 ইন্টু হচ্ছে দেখো 4, 3 বার গুণ, ঠিক আছে। তাহলে এটা দেখো আমি যদি রুট এ কে এটা করি কত হবে রুট এ ইন্টু রুট এ ইন্টু দেখো কত হবে রুট এ। দুটোর গুণ হলে কি হয়, দুটোর গুণ হলে সেটাকে আমি লিখতে পারি তার পাওয়ারে হোল স্কোয়ার। দেখো 3টের গুণ বলে পাওয়ারে 3, দুটোর গুণ হলে কত হবে স্যার পাওয়ারে হচ্ছে হবে স্কোয়ার। তাহলে এটা কত হবে ইন্টু রুট এ, তাহলে এটার হোল স্কোয়ার হয়ে গেল কত এ হলো, আর এটা হলো কত এ। তাহলে আমরা এটা বলতে পারি এই দুটো জিনিস তোমাকে একদম ভালো করে জেনে রাখতে হবে যে স্কোয়ার কোনো বর্গমূল আছে তাকে হোল স্কোয়ার করলে কি হয়, কোনো বর্গমূলযুক্ত সংখ্যা আছে তাকে হোল কিউব করলে কি হয়, কারণ এইগুলো পরবর্তীকালে আমাদের কোনো না কোনো জায়গাতে কাজে লাগবে, ঠিক আছে। তো মোটামুটিভাবে এটা আমাদের জানার দরকার ছিল আপাতত, এইটুকুই তুমি জেনে রাখো 5টা জিনিস বা 6টা জিনিস, এগুলো নিয়েই হচ্ছে মোটামুটি এগোলে পরবর্তীকালে কিছু না কিছু শর্ট আউট হয়ে যাবে। ওকে, চলো শুরু করা যাক। দেখো যেটা আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারটা কিভাবে আমরা পেতে পারি। দেখো a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি তার দুটো গুণ, তাহলে সেখানে তুমি দেখো গুণ করলে কি প্রথম হচ্ছে গুণ হয় এর সঙ্গে এটা গুণ হবে, তারপরে এর সঙ্গে এটা গুণ হবে উইথ সাইন, এখানে সামনে কিছু নেই মানে কি প্লাস আছে, এ গুণ করলে কি হবে স্যার এ স্কোয়ার, প্লাস হচ্ছে দেখো কত হবে এ বি, বি এর সঙ্গে গুণ করলে কত হবে বি ইন্টু এ, বা এটাও হবে কত এ বি, প্লাস হচ্ছে দেখো কত হবে বি ইন্টু বি করলে কত হবে দেখো বি স্কোয়ার, ঠিক আছে। স্কোয়ারটা কনসেপ্টটা দেখে নিয়ে তারপরে আমাদের আজকের ক্লাসের মেন টার্গেট হবে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, যেটা হচ্ছে তুমি অলরেডি বিভিন্ন জায়গাতে দেখেছো, সেটা আমরা এক লাইনে দেখে কিভাবে উত্তর বের করতে পারি সেটা হচ্ছে আমরা শিখবো। যেমন ধরো তোমাকে আমি বলি দেখো এক্সের স্কোয়ার প্লাস হচ্ছে 8x প্লাস হচ্ছে দেখো 15, এটাকে দেখা মাত্রই আমি বলবো স্যার এটা হবে এক্স প্লাস 3 ইন্টু হচ্ছে হবে এক্স প্লাস 5। এই জিনিস তোমাকে ফ্যাক্টরাইজেশন শিখতেই হবে, না হলে অ্যালজেব্রাতে স্পিড আনতে পারবে না। এরকম প্রচুর জায়গা পাবে তোমাকে এই ফ্যাক্টরাইজেশন করতে হবে, এটা থেকে এটা বের করা সহজ, কিন্তু এটা থেকে এটা কিভাবে বের হবে এটাই হচ্ছে মেন টার্গেট। এই জিনিসটাকে তোমাকে বহুভাবে দিতে পারে, এটা হলো তোমাকে দিতে পারে এরকম এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস দেখো দিতে পারে 15, এইভাবে দিতে পারে, তোমাকে দিতে পারে এইভাবে এক্স স্কোয়ার দেখো প্লাস প্লাস 2x মাইনাস দেখো কত হবে 15, ঠিক আছে। আবার এটাও হতে পারে এক্সের স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। এইগুলোকে কিভাবে আমি ভাঙলে এক লাইনে এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। উৎপাদকে বিশ্লেষণ মানে কি গো, দুটো সংখ্যার 3টে সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা, তাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করা, ঠিক আছে। তাহলে আমরা এইগুলোকে এই মাল্টিপল আকারে কিভাবে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে আমরা দেখব। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে যে এই যে এ স্কোয়ার প্লাস, এবারে তুমি এটাকে যোগ করলে কি পাবে। এখানে যাদের প্রবলেম আছে তাদেরকে একটা জিনিস বলি, দেখো 2a প্লাস যদি 3a যোগ হয়, এই যে সামনে যে সংখ্যাগুলো আছে তাদের কি হয়ে যায় যোগ হয়ে যায়, 3 আর 2 কত হয় 5, আর এটা হয় দেখো a, এটাকে বলা হয় কি বলো কোএফিসিয়েন্ট বা সহগ, বাংলায় যেটাকে আমরা বলি সহগ। যেমন পরবর্তীকালে তুমি একটা এরকম প্রশ্ন তোমাকে আমি করাবো, টাইপ ওয়াইজ প্রশ্ন তো পরপর করাবো, সেখানে তোমাকে এরকম দেবে যে যে এক্সের স্কোয়ার প্লাস 3/y এই তার পাওয়ারে হচ্ছে হোল স্কোয়ার, এই যে সমীকরণটা পাওয়া যাবে সেখান থেকে তোমাকে জিজ্ঞেস করা হবে এক্সের স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি হবে, বা এক্সের স্কোয়ারের সহগ কী হবে তোমাকে জিজ্ঞেস করা হবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেগুলো আমরা করাবো। তার আগে একটা একটা পয়েন্ট তোমাকে যতগুলো ধরে ধরে পয়েন্ট বলে বলে যাচ্ছি, আশা করা যায় তুমি পুরো দুনিয়া ঘুরে নাও, ওরকম পয়েন্ট ধরে ধরে কোনো জায়গাতে করানো নেই, ঠিক আছে। এটা বাড়িয়ে বলা নয়, এটা হচ্ছে আমি দেখেছি। এই ধরনের ছোট ছোট জিনিসগুলোকে না শিখতে পারলে, যারা হচ্ছে জিরো লেভেল থেকে শিখে একটা কোনো সিজিএলের মতো জায়গা যেতে পারবে, পারার মতো হচ্ছে তারা চেষ্টা করছে, তাদের কিন্তু এই জিনিসগুলো এতটা নিট অ্যান্ড ক্লিন যদি চিন্তা ভাবনা না থাকে কিন্তু করতে পারবে না, ঠিক আছে। আর একটা জিনিস শিখতে সবসময় তোমার টাইম লাগবে, যারা জানে তাদের কাছে বোরিং মনে হবে, যারা জানো না ইন্টারেস্ট নিয়ে যদি তুমি শিখতে চাও তাহলে তুমি এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস ধরে ধরে একবার শিখে নাও,
একবার ইনভেস্ট করে নাও, দেখবে ভবিষ্যতে আর তোমাকে এত কিছু ভাবতে হবে না। তখন নতুনত্ব অঙ্কের জন্য কিভাবে এটাকে আমি অ্যাপ্লাই করতে পারি, কিভাবে সূত্রকে অ্যাপ্লাই করতে পারি, তখন তোমার মাথা খাটবে। তুমি যদি বেসিক জিনিসেই আটকে থেকে যাও তাহলে এগোবে ভাই কি করে? ঠিক আছে, দেখো তাহলে এটা হচ্ছে সহগ, এর সহগ কত আছে 1, এর সহগ আছে 1, তাহলে সেখান থেকে আমি পেতে পারি এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলাম, দেখো এটা কত হচ্ছে, দেখো 2a আর হচ্ছে দেখো বি। তাহলে এই যে সূত্রটা আমরা পেলাম কি a প্লাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে আমরা পেলাম হচ্ছে দেখো এটা। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে দেখো, সেটা হচ্ছে স্যার কি, সেটা হচ্ছে যে আমরা যে কোনো মিডিল টার্ম ফ্যাক্টরকে ফ্যাক্টরাইজেশন করতে পারি। মানে বলতে চাইছি এটা যে আমরা এটাকে হোল স্কোয়ার হিসেবে প্রকাশ করা যায় না, এটাকে শুধুমাত্র মিডিল টার্মে প্রকাশ করা যায়। আর এই যে ফর্মুলাটা আছে, যদি এ প্লাস বি হোল স্কোয়ার হয় তাকে ফ্যাক্টরাইজেশন মিডিল টার্ম ফ্যাক্টরেও করা যায়, আর তাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি 2ab এই সূত্রতেও করা যায়। যদি বুঝতে না পেরে থাকো ধৈর্য ধরো, বলে দিচ্ছি। এবার দেখো এটাতে আমরা আসবো, তার আগে আমাদের শুধু এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার কত রকম ভাবে তোমাকে পরীক্ষাতে দিতে পারে সেগুলো একটা একটা দেখে নাও। এবং তারপরে আমরা দেখবো হচ্ছে রিভার্সটা। রিভার্সটা কি, এই দিক থেকে আমরা কিভাবে কোনো একটা সংখ্যার হোল স্কোয়ার বের করতে পারি সেটা তোমাকে জানতেই হবে। সেটা কোথায় কাজে লাগবে তাও বলে দিই, পরবর্তীকালে কোনো যে একটা জায়গাতে এরকম অঙ্ক তুমি পাবে। এই এটাকে তোমাকে এভাবে বলবে যে, এটাকে তোমাকে বলবে কোনো একটা, যাই হোক এটাকে তোমাকে কি করতে হবে, এই ভেতরে যে সংখ্যাটা আছে একে হচ্ছে হোল স্কোয়ার হিসেবে প্রকাশ করতে হবে, এই পার্টটুকুকে তোমাকে প্রকাশ করতে হবে হোল স্কোয়ার হিসেবে। ঠিক আছে, ওকে চলো শুরু করা যাক। দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ারটা আছে একে কত রকম ভাবে তুমি দেখতে পারো পরীক্ষাতে। দেখো এটা দেখতে পারো নর্মালি তুমি দেখতে পাবে এভাবে, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি হবে স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো 2ab। ঠিক আছে, এরপরে দেখো এ প্লাস দেখো 3b তার হোল স্কোয়ার। এরপরে দেখো এটা পেতে পারি আমরা 2a প্লাস বি তার হোল স্কোয়ার। আমরা এরপরে এটা পেতে পারি 2a প্লাস 3b তার হোল স্কোয়ার। পরবর্তীকালে আমরা এটা পেতে পারি 2a প্লাস a প্লাস 1 তার হোল স্কোয়ার। পরবর্তীকালে এর মতোই একই জিনিস 1 প্লাস বি, এটা যা এটাও সেম, এটার হোল স্কোয়ার কত পেতে পারি। এরপরে আমরা এটা পেতে পারি 2a প্লাস 1 তার হোল স্কোয়ার কত হতে পারে, এটা হতে পারে 1 প্লাস 3b তার হোল স্কোয়ার কত হতে পারে। এরকম ধরনের জিনিসগুলো তুমি পরীক্ষাতে পরপরভাবে পেতে পারো। ঠিক আছে, চলো একটা একটা দেখি। দেখো আমাদের টার্গেট হচ্ছে সবসময় কি এ এবং বি কে দেখা। সবসময় যে এ আর বি মানেই যে শুধু এ আর বি থাকবে এরকম নয়, তোমাকে দেখতে হবে কে হচ্ছে এ এবং বি এর মতো আচরণ করছে। মানেটা কি স্যার, মানে দেখো এখানটাতে ধরো এক্সাম্পল, ওগুলোর প্রত্যেকটা আমরা সলিউশন বলবো, তার আগে দেখো এখানটাতে, তার আগে দেখো ধরো কোনো জায়গাতে এরকম আছে 5x প্লাস 3y তার কি হবে বলো হোল স্কোয়ার। একটা দুটো জিনিস তুমি একটু ভালো করে বুঝে নাও, দেখবে পরবর্তীকালে তুমি নিজেই এগুলো করতে পারবে। দেখো আমি তখন ভাববো কি স্যার এইটা পুরোটা হচ্ছে আমাদের কি আছে, এইটা পুরোটা হচ্ছে স্যার এ, আর এই পুরোটা হচ্ছে আমাদের কি স্যার বি। এই এ আর বি দেখো তাহলে তুমি এ স্কোয়ার করবে, এ স্কোয়ার মানে তোমার কাছে থাকবে কি 5x এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে দেখো 3y তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস 2ab, এখানে এ কার আচরণ করছে দেখো কে এর মতো আচরণ করছে 5x, বি কত হবে, বি দেখো কত হবে 3y হচ্ছে বি। তাহলে এখান থেকে তুমি এবারে পাবে, তুমি যদি প্রত্যেকবার এরকম করো স্যার এটাকে তো আমি এইভাবে লিখবো, আমি যদি জানি এইভাবে, আগে একটু আগেই দেখলাম এটাকে আমি লিখবো হচ্ছে স্যার 5 স্কোয়ার ইন্টু এক্সের স্কোয়ার, দেখো কত সময় লাগবে। এবারে ওই জন্য তোমাকে আমি আগে থেকে এই জিনিসটা শিখিয়ে রাখলাম যে এইটা যদি দেখি আমরা সঙ্গে সঙ্গে এটা লিখবো, ভেতরে পুরোটার উপরে হোল স্কোয়ার আছে, তার মানে স্যার এটা কত হবে 5 তার স্কোয়ার মানে 25, এক্সের স্কোয়ার মানে হচ্ছে এক্সের স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেটা আমরা এবারে এক লাইনে লিখবো যে স্যার এটা 5x এর স্কোয়ার, 5 এর স্কোয়ার হবে স্যার 25,
25x-এর স্কোয়ার, এটা হবে 3-এর স্কোয়ার স্যার 9, এটা হচ্ছে 9y-এর স্কোয়ার, এটা দেখো 5 3 15 2 30, এটা হবে স্যার 30xy, এটা হবে 30xy। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার দেখো একটা একটা প্রত্যেকটা তুমি হচ্ছে উত্তর, ভিডিওটাকে পজ করো, আগে তুমি লিখে নাও, তারপরে হচ্ছে তুমি এর সঙ্গে ম্যাচ করো। ঠিক আছে, দেখো দেখো a প্লাস 3b, a স্কোয়ার মানে হচ্ছে স্যার কত হবে a স্কোয়ার, প্লাস 3b এর স্কোয়ার মানে দেখো 9b স্কোয়ার, প্লাস দেখো 2, এবার দেখো একটা তুমি লেখো, তারপরে হচ্ছে দেখো 2ab-টা একবারে লিখবো। 2ab স্যার কি হবে 2ab, a মানে হচ্ছে পুরোটা 5x, b মানে হচ্ছে স্যার পুরোটা 3y, তাহলে এটা হচ্ছে 2ab, দেখো 2ab, তাহলে গুণ করলে স্যার কত হবে 5 2 10 3 30, আর ওদিকে xy আছে xy বসবে, তাহলে এটাকেও আমরা এইভাবে প্রত্যেকবারে 2 লিখবো, তারপরে a লিখবো, তারপরে 3b লিখবো, এটা না করে আমরা একবারে কিভাবে লিখবো সেটা হচ্ছে দেখো 2ab, এই দুজনের গুণ করব, তার সঙ্গে 2 গুণ করব। ঠিক আছে, 5 3 15 2 30, একবারে আমরা লিখবো এটাকে 30xy। 4-5টা এক্সাম্পল নিচ্ছি শুধুমাত্র ab 2ab লিখবো বলে। ঠিক আছে, ধরো কোনো জায়গাতে আছে এরকম স্যার 4x প্লাস 3y, তার হচ্ছে দেখো হোল স্কোয়ার, তাহলে 2ab-টা কি হবে স্যার 4 3 12 2 24, তার মানে একবারে লিখবো 24xy। ঠিক আছে, এরপরে দেখো 5x প্লাস 9y, তার হচ্ছে হোল স্কোয়ার, 2ab-টা স্যার কি হবে 9 5 45 2 দেখো 90, 9 9 5 45 2 90, কত হবে 90xy। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এরপরে ধরো কোনো জায়গাতে আছে এরকম 2 প্লাস 3m, তার হচ্ছে হোল স্কোয়ার, 2ab স্যার কি হবে দেখো এটা তো a, এটা তো পুরোটাই b, তার মানে সহগটাকে গুণ করতে হবে, 3 2 6 2 12, কত হবে 12m। পরে দেখো আমি বললাম 3n প্লাস হচ্ছে 5, তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে 2ab-টা স্যার কি হবে 3 আর 5 5 3 15 2 30, তার মানে কত হবে 30n। বোঝা গেল? তাহলে আমরা 2ab-টাকে এবারে একবারে লিখবো। ঠিক আছে স্যার, দেখো স্যার a স্কোয়ার, a স্কোয়ার মানে হবে স্যার 4a স্কোয়ার, b স্কোয়ার মানে কত হবে b স্কোয়ার, প্লাস 2ab, দেখো 2 আর 1 2, তার উপরে 2 আছে 4, তার মানে এটা কত হবে 4ab। পরেরটা দেখো 2a প্লাস 3b, স্যার হবে 4a স্কোয়ার, প্লাস 3b এর স্কোয়ার মানে হবে কত 9b স্কোয়ার, প্লাস কত হবে 3 2 6 2 কত হবে স্যার 12ab। ওকে, পরেরটা দেখো a প্লাস 1, এর স্কোয়ার কত হবে a স্কোয়ার, 1 এর স্কোয়ার হবে স্যার 1, 2ab এর সহগ কিছু নেই 1 আছে, 1 ইন্টু 1 মানে হচ্ছে 1, তার সঙ্গে 2 গুণ করলে কত হবে 2, আর ab-র মানে হচ্ছে শুধু a আছে। ভালো করে খেয়াল করো, a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1, 2ab, 2 হচ্ছে কি 2 বসলো, 2 ইন্টু 1 ইন্টু 1 করলে দেখো 2 হবে, আর ab-র জন্য হচ্ছে শুধু এখানে a আছে, তার মানে ওখানে a বসে যাবে। পরেরটা দেখো 1 প্লাস b, আমরা লিখবো 1 প্লাস b স্কোয়ার, প্লাস দেখো কত 1 ইন্টু 1 ইন্টু 2, তার মানে হবে কত 2b। ঠিক আছে স্যার, 2a প্লাস 1, দেখো 2a মানে হচ্ছে দেখো হবে কি 4a স্কোয়ার, প্লাস হচ্ছে 1, প্লাস 2ab, দেখো 2 2 4, এটা কত হবে স্যার 4a, এটা 1 প্লাস 3b, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 9b স্কোয়ার, প্লাস 2ab, দেখো 3 2 6, 2 কত হবে দেখো 12, সরি 3 2 দেখো কত হবে 6, আর কিছু কি হবে 2ab, দেখো 2a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে দেখো 3b, তার মানে কত হবে 3 2 6b, এটা হবে 6b। বলো ক্লিয়ার হয়েছে? নিশ্চয়ই আশা করা যায়। ওকে, এরপরে হচ্ছে যেটা আসল খেলাটা হবে, যে এইটা থেকে আমরা এইটা কিভাবে লিখতে পারি, ওটাই হচ্ছে তোমার কাছে ভেবে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং ওটাই হচ্ছে গন্ডগোল হয়ে যায় অনেকের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো তাহলে মোটামুটিভাবে আমরা এই জিনিসগুলো শিখলাম। এখনও কিন্তু আমরা শুধু প্লাসের ক্ষেত্রে যাচ্ছি, মাইনাসের ক্ষেত্রে এখনও আসেনি a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা সম্ভবত 3 নাম্বার ক্লাসে দেখব, এখানে আমরা দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করছি, এরপরে আমরা করব a প্লাস বি প্লাস সি, তার হোল স্কোয়ার কত হয় 2a প্লাস 3b প্লাস সি, তার হোল স্কোয়ার কত হয়, এগুলো আমরা ক্লাস নাম্বার 3-তে আলোচনা করব। ঠিক আছে, চলো এবার হচ্ছে আমরা শিখে নেই যে এর রিভার্স উত্তরটা কি হবে। রিভার্স মানে কি স্যার?
রিভার্স মানে হচ্ছে ধরো কোনো জায়গাতে তোমাকে আমি খুব সিম্পল দিলাম, প্রথম কথা তুমি জিনিসটাকে সাজিয়ে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান আমাদের কি হয় স্যার, সমান হয় দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার দেখো, এবারে আমরা যদি সূত্রটাকে এভাবে লিখি, কিভাবে, যে আমাদের কোনো একটা জায়গাতে ধরো আমি সূত্রটাকে আগে তৈরি করে নেই, ধরো কোনো একটা জায়গাতে এরকম ছিল 2a প্লাস দেখো 3b তার হোল স্কোয়ার সমান হবে কত, 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস দেখো 2ab করলে কত হবে স্যার, 3 2 6, 2 কত হবে দেখো 12ab। ঠিক আছে, এবারে তুমি দেখো তোমাকে যদি এখানে এরকম জিনিসটা দেওয়া থাকে স্যার 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 12ab সমান কত হবে, এই যে ওইটা তোমাকে সাজাতে হবে। ঠিক আছে, তার জন্য আমাদের মেন টার্গেট কি হবে স্যার, মেন টার্গেট হচ্ছে আমাদের জিনিস দেখতে হবে যে এ আর বিটা কে হবে। ঠিক আছে, এ আর বি, এ আর বি মানে কি, এ আর বি মানে হচ্ছে স্যার এইখানে দেখো 4a স্কোয়ার মানে আমি বলতে পারি এটা কি হবে 2a তার হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস 3b স্কোয়ার মানে আমি বলবো কি 3b তার হচ্ছে স্যার হোল স্কোয়ার, প্লাস দেখো এটা 2কে তোমাকে সবসময় বাইরে এদের মধ্যে থেকে নিতে হবে কারণ 2ab সাজাতে হবে বলে, দেখো 2a এটা হচ্ছে দেখো 3b সমান। এবারে দেখো তুমি জিনিসটা জানো যে a প্লাস বি হোল স্কোয়ার মানে এটা হয়, অতএব এটা স্কোয়ার প্লাস 2ab মানে ওটার হোল স্কোয়ার হবে। তাহলে সেটাকে আমরা লিখতে পারি কিভাবে, দেখো সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে একবারে 2a প্লাস 3b প্লাস হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে এই ব্যাক ক্যালকুলেশন থেকেই তৈরি হবে হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। মানে তুমি জিনিসটা একবার ভালো করে ভেবে দেখো, ধরো কোনো জায়গাতে তুমি এরকম পেয়েছো, এরকম 4a স্কোয়ার, দেখো 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, আচ্ছা বি স্কোয়ার বাদ দিয়ে দাও, 4a স্কোয়ার প্লাস 9 প্লাস এটা তুমি পাবে হচ্ছে না, এটাকে এভাবে না করে তুমি দেখো এইভাবে 4a স্কোয়ার প্লাস হচ্ছে ধরো তোমার হুম, হুম, আচ্ছা যাই হোক, তোমাকে আমি মিডল টার্ম ফ্যাক্টরটা এইভাবে বলছি, যেটা হচ্ছে একটু আগেই বলেছিলাম যে দুটো ভেরিয়েবল না দিয়ে আমি যদি এরকম বলি এক্স স্কোয়ার প্লাস 9x, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস যদি তোমাকে আমি বলি হচ্ছে ধরো এখানে এটা দেখো, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20 যদি এটা তোমাকে আমি বলি, তাহলে তুমি দেখো এই জায়গাটাকে যদি আমার এরকম লেখা থাকতো কোনো জায়গাতে এক্সের স্কোয়ার প্লাস 25 প্লাস দেখো 10x সমান এটা, দেখো দুটোর মধ্যে পার্থক্য তুমি কি পাবে, পার্থক্য তুমি পাবে হচ্ছে এটা যে এই জিনিসটাকে তুমি প্রকাশ করতে পারবে কিভাবে, এই জিনিসটাকে তুমি প্রকাশ করতে পারবে হোল স্কোয়ার হিসেবে, কিন্তু এই জিনিসটাকে তুমি হোল স্কোয়ার হিসেবে প্রকাশ করতেই পারবে না, বরং এটাকে তুমি দুটো সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে পারবে, এটা হচ্ছে এইখানে। ঠিক আছে, এইখানে যখন তুমি দেখো দুটো ভেরিয়েবল আছে, দুটো ভেরিয়েবল দিয়েও করা যাবে, সেটা আমরা শিখবো একটু পরে। সেখানে দেখো তুমি যদি এরকম কোনো জায়গাতে থাকে যে দুটোর স্কোয়ারের জন্য তারপরে এখানে আসছে কি 2ab, তখন তোমার নর্মালি ওটা a প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। কিন্তু যখন তোমার এখানে দেখো হোল স্কোয়ার তো নেই, কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হওয়া মানে দেখবে, মনে রাখবে একটা জিনিস যে এই একটা রাশির উপরে দ্বিঘাত সমীকরণ আছে মানে এই এক্স এর সবসময় কতগুলো ভ্যালু পাওয়া যাবে,
দুটো ভ্যালু পাওয়া যাবে, এটাকে বলা হয় কি আলফা বিটা। ঠিক আছে, এটাকে বলা হয় সিদ্ধার্থের সূত্র, সেখান থেকে আমরা এই জিনিসগুলো বার করব। পরবর্তীকালে এটা আমরা ক্লাস নাম্বার সম্ভবত 5-এ গিয়ে শিখব যে একটা এইভাবে সমীকরণের বা কোনো একটা সমীকরণের দুটো বীজ বা টু জিরোস মানে কি বলা হয়, যে তাদের দুটো ভ্যালু, এক্সের দুটো ভ্যালু দেওয়া আছে, এমন একটা ইকুয়েশান বলো যেখানে এই দুটোর বীজের বা এই দুটো জিরোস বা এই দুটো যে ভ্যালুস তাদের স্কোয়ারটা হবে হচ্ছে বীজ। বুঝতে পারলে? ধরো এখানে এক্সের ভ্যালু বেরোলো 5 আর 4, তোমাকে জিজ্ঞেস করা হলো এরকম একটা সমীকরণ বলো যেখানকার তার দুটো এক্সের ভ্যালু হবে হচ্ছে 25 আর হচ্ছে আর ধরো 3 3 9 এরকম। ঠিক আছে, সেটা আমরা পরবর্তীকালে করব। এখন যেটা আমরা করছি সেটা দেখে নিই। আমরা মিডিল টার্ম ফ্যাক্টরটা আজকেরই শিখবো, সেটা হচ্ছে এখানে। তাহলে এটা গেল হচ্ছে এখানে। এরপরে দেখো আরও কয়েকটা এক্সাম্পল নিয়ে নিই, তারপরে আমরা যাব হচ্ছে পরে মিডল টার্ম ফ্যাক্টরে। সেটা দেখো, ধরো এরপরে জিনিসগুলোকে এরকম আমি তোমাকে সাজাচ্ছি একটা একটা করে, যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 25b স্কোয়ার প্লাস 10ab সমান হচ্ছে হোল স্কোয়ার হিসেবে প্রকাশ করো। ঠিক আছে স্যার। এরপরে দেখো 81a স্কোয়ার প্লাস দেখো বি স্কোয়ার প্লাস 18ab সমান হচ্ছে কত হবে? ঠিক আছে, দেখো 16a স্কোয়ার 9b স্কোয়ার প্লাস দেখো কত হবে 24ab সমান হচ্ছে দেখো কত হবে। ঠিক আছে, এরপরে ধরো আমি বললাম 25a স্কোয়ার প্লাস 25a স্কোয়ার প্লাস হচ্ছে ধরো বললাম আমি 49 প্লাস 70ab সেটা সমান হচ্ছে কত হবে? ঠিক আছে, দেখো একটা জিনিস খেয়াল করো, তুমি সবসময় দুটো জিনিস থেকে দেখে নেবে, এরকম যখনই তোমাকে দেওয়া থাকবে এটা স্যার এ স্কোয়ার আছে, এটা বি স্কোয়ার, দেখো 2টা বাইরে নিয়ে নিলে তারপরে কি থাকে 5ab পড়ে থাকে, তাই তো? তাহলে দেখতে পাচ্ছি এর স্কোয়ারের মানে হচ্ছে কি, এটা হচ্ছে এ আছে, তার মানে এটা হচ্ছে এ। বি স্কোয়ার মানে কি, দেখো তুমি যদি ভাবতে এভাবে পারো ব্যাকটা ভেবে নিতে পারো, 25 স্কোয়ার মানে স্যার 5b এর হোল স্কোয়ার। যদি ভেবে নিতে পারো, প্রথমেই যদি তুমি এই জিনিসটা ভেবে নিতে পারো, স্যার 81 এর স্কোয়ার মানে হচ্ছে 9a স্কোয়ার হয়, বি স্কোয়ারের স্কোয়ার মানে হচ্ছে দেখো বি স্কোয়ার হয়। জাস্ট আমি চেক করে নেবো 2abটা এটা হয় কিনা, 2 ইন্টু এ মানে 18ab আছে। তার মানে এইখান থেকে তুমি লিখে নিতে পারো একবারে এ স্কোয়ার মানে হচ্ছে স্যার এ প্লাস এইখানে প্লাস আছে বলে এটা প্লাস 25-এর স্কোয়ার মানে হচ্ছে স্যার 5b, একদম সরাসরি তুমি লিখবে হচ্ছে এইখান থেকে। ঠিক আছে, পরেরটা দেখো 81 আর বি, 81 এর স্কোয়ার মানে স্যার কার স্কোয়ার হয়, 9 এর স্কোয়ার হয়। তার মানে আমি প্রথমটা লিখতে পারি 9a প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে দেখো কত বি, তার হচ্ছে কি হবে বলো হোল স্কোয়ার। ঠিক আছে, পরে দেখো 16a স্কোয়ার মানে আমরা বলতে পারি দেখো কত 4a তার হোল স্কোয়ার, 9b স্কোয়ার মানে কত হবে দেখো 3b তার হচ্ছে দেখো হোল স্কোয়ার। তার মানে 4a প্লাস হচ্ছে দেখো 3b তার হচ্ছে হোল স্কোয়ার, 4a প্লাস 3b হোল স্কোয়ার। ঠিক, দেখো এখানে 25a স্কোয়ারের জায়গায় লিখতে পারি দেখো 5a তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস 49 মানে আমি দেখব 7-এর স্কোয়ার, আমি দেখতে পাই 2abটা হচ্ছে কিনা 2 ইন্টু ab, 7 5 35 2 70 দেখো হচ্ছে, দেখো 2a মানে হচ্ছে স্যার 5a আর এটা দেখো কত হচ্ছে 7, দেখো 70 হচ্ছে। অতএব আমরা এখান থেকে লিখতে পারি 5a প্লাস 7 তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এই ব্যাক ক্যালকুলেশনটা জানা ভাই সব থেকে জরুরি। ঠিক আছে, তো চলো আর 3-4টা এক্সাম্পল দেখে নিই, তারপরে আমরা চলে যাব মাইনাসে। দেখো আমরা যদি প্রথমে এটা দেখি, ধরো কোথাও এরকম লেখা আছে ঠিক আছে, তার মানে আমি দেখেই বুঝবো কি স্যার উত্তর কত হবে, 64x স্কোয়ার মানে হচ্ছে 8x এর তার হোল স্কোয়ার, 25y স্কোয়ার মানে 25 কার বর্গমূল হয় স্যার 5, এটা হচ্ছে 5y তার হোল স্কোয়ার। তার মানে উত্তর কত হবে 8x প্লাস হচ্ছে স্যার 5y তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, 8x প্লাস 5y তার হচ্ছে হোল স্কোয়ার। ওকে, এরপরে দেখো আর একটা এক্সাম্পল ধরো নেই। এবার ধরো কোনো একটা জায়গাতে এরকম আছে, কিরকম স্যার 3x এর স্কোয়ার প্লাস 5y
স্কোয়ার প্লাস 2√15xy। স্যার সেক্ষেত্রে কি করব আমরা তখন? আমরা তো এতক্ষণ সুন্দরভাবে এইটা স্কোয়ার বের করেছি, এখানে আবার রুট চলে এসছে, সেটার জন্য আমরা কি করতে পারি? দেখো সেটার জন্য কিছু না, তুমি আগে জিনিসটাকে ভেবে নাও। স্যার 3কে তো লিখতে পারি আমি √3 তার হোল স্কোয়ার, লিখতে পারি কি পারি না? 5কে লিখতে পারি, ওই জন্য আগে থেকে কি লিখতে পারি দেখো √5 তার হচ্ছে দেখো হোল স্কোয়ার। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এইটাকে আমি কিভাবে সাজাতে পারি, কিভাবে? স্যার √3x তার হোল স্কোয়ার। কার বর্গমূল এটা হয়? দেখো কার বর্গ এটা হয়, বা এর বর্গমূলটা কত হয়? 25-এর বর্গমূল কত হয়, বা কার বর্গ 25 হয়, সেটাই হচ্ছে আমাদের দেখার দরকার। দেখো 5কে লিখতে পারি কত হবে স্যার √5y তার হোল স্কোয়ার। দেখো 2ab, 2a কত হবে √3x, এটা কত হবে √3x, b কত হবে √5y, সেটার জন্য কত হবে a² + b² + 2ab। অতএব সূত্র কত হবে a + b হোল স্কোয়ার, মানে হবে স্যার √3x + √5y তার হচ্ছে কি হবে বলো, হোল স্কোয়ার হবে। ঠিক আছে, চলো এই ধরনের এক্সাম্পল আর কয়েকটা দেখে নিই। দেখো ধরো কোনো একটা জায়গাতে আছে এরকম 4x এর স্কোয়ার প্লাস 5y এর স্কোয়ার প্লাস 4√5xy সমান কত হবে? ঠিক আছে, আমার টার্গেটই হচ্ছে এই দুজনের স্কোয়ারটা বের করা। দেখো 4x স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি কি পারি না, এটা হচ্ছে 2x এর হোল স্কোয়ার, পারি। প্লাস দেখো 5-এ তো 5 কোনো সংখ্যার বর্গ নয়, তার মানে আমরা ওটাকে কি লিখবো √5y তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস দেখো 2 × 2x × √5y। তাহলে এখানে অ্যান্সার কত হবে a² + b² + 2ab, তার মানে আমরা এটাকে লিখবো 2x প্লাস দেখো √5y তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে স্যার, ওকে। দেখো আর একটা এক্সাম্পল দেখো, ধরো আমি কোনো জায়গাতে বললাম 7a²। এবার তুমি একটা জিনিস ভাবো, আচ্ছা এটা করে নিই তারপরে বলছি। 7a² প্লাস 5b² প্লাস 2√35ab সমান হচ্ছে কত? দেখো আমরা করতে পারি, এটা একবারে উত্তর বের করতে পারি, তুমি নিজে ভেবে দেখো। 7 মানে আমরা লিখব √7a প্লাস 5b² মানে আমরা লিখব √5b, তারপরে দেখো আমরা লিখব হোল স্কোয়ার। বলো ঠিক আছে, ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ওকে, আচ্ছা এর পরে জিনিসটা ভাবো দেখি একবার, সেটা কি? আমি এরকম লিখলাম 2a + 3b প্লাস 2√ওভার দেখো 6ab। এবিটা দেখো এর রুটের ভেতরে চলে এলো, আগে কিন্তু ভেতরে ছিল না। তাহলে সেটার উত্তরটা স্যার কি হবে? এবারে সেটার উত্তর কি হবে ভালো করে তুমি ব্যাকে ভেবে দেখো কি করেছো। তুমি আগেরগুলোতে দেখো এগুলো a² ছিল বলে তুমি একটা বর্গমূল করে হচ্ছে এখানে ভ্যালুটা বসিয়েছো। এইগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হচ্ছে হায়ার অর্ডার থেকে লোয়ার অর্ডারে যাওয়া। যদিও হোল স্কোয়ার করলে দুটো সমান হবে, আমরা পরবর্তীকালে এই জিনিসগুলো শিখব যে এক্সের স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ারের যদি ভ্যালু a হয়, তাহলে x + 1/x এর ভ্যালু কত হবে, মানে কি স্কোয়ারের ভ্যালু থেকে তার বর্গমূল করলে যে ভ্যালুটা হয়, সরাসরি তার বর্গমূল করে দেওয়া যায় না স্যার, এটার হোল বর্গমূল করলে এটা হয়, এটা কি কখনো হয়? এটা হয় না, এটা একমাত্র সিঙ্গেল টার্মের ক্ষেত্রে হয়। যেমন কি সিঙ্গেল টার্ম মানে এক্সের স্কোয়ার, স্যার এক্সের স্কোয়ারের বর্গমূল করতে পারি, কিন্তু সরাসরি লিখতে পারি কত হবে বলো এক্স হবে, কিন্তু এটা কখনো করতে পারি না যে x² + y² আছে তার বর্গমূল করলে স্যার কখন কি হবে x + y হবে। এটা কি করতে পারি? অবশ্যই করতে পারি। কখন করতে পারি? যে কোনো একটার ভ্যালু যদি 0 হয়ে যায় তখন করতে পারি। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে আমাদের গল্প। এরপরে দেখো তাহলে আমরা এটাকে যদি এভাবে লিখি স্যার √2a দেখো তার হোল স্কোয়ার লিখতে পারি কি পারি না? √2 হোল স্কোয়ার করলে 2a হয়, প্লাস দেখো √3b তার হোল স্কোয়ার করলে দেখো 3b হয়, প্লাস দেখো 2 × √2a ইন্টু দেখো কত হবে √3b সমান দেখো লিখতে পারি তো a + b ইন্টু a² + b² + 2ab। তাহলে সেখানে সূত্র কি হবে স্যার a + b হোল স্কয়ার। এখানে a মানে পুরোটা হচ্ছে √2a, √2 অবশ্যই a ভেতরে প্লাস
√3a অবশ্যই কি বিটা ভেতরে, ওকে, বিটা ভেতরে তার হোল স্কোয়ার, এই ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমার একটা জিনিস মাথাতে মনে এলো, সেটা তোমাকে আমি এখনই বলে দিই, কারণ এটা অনেকের ক্ষেত্রে জিনিসটা কনফিউশনের ব্যাপার আছে, সেটা আমরা পরবর্তীকালে এখান থেকেই তৈরি হবে, পরবর্তীকালে তোমাকে আমি শেখাবো। ভালো করে দেখে নাও, পরবর্তীকালে যখন এরকম অঙ্কগুলো অনেক করব, তখন হচ্ছে তুমি জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার হবে যে জিনিসটা হচ্ছে ওখানে এইভাবে বলা হয়েছিল। একদম প্রথম ক্লাস, এই ক্লাসে যে যে টপিকগুলো তোমাকে ছোট ছোট জিনিসগুলো শিখিয়ে যাচ্ছি, এগুলোকে তুমি সব সময় মাথার মধ্যে রাখাবে। আগামী 5টা 10টা যতগুলো ক্লাস হবে, তার মধ্যে এই জিনিসগুলো বারবার করে অ্যাপ্লাই হবে, এবং তোমাকে আমি বলবো দেখো ওইখানে এইটা বলেছিলাম, ঠিক আছে ভাই। দেখো একটা জিনিস মনে রাখবে, √25, ঠিক আছে, √36, বর্গমূল অফ 49, বর্গমূল অফ 100, ঠিক আছে। এইগুলোর উত্তর কত হয় তুমি নিজে প্রথমে ভেবে দেখো যে তুমি ঠিক ভাবছো না ভুল ভাবছো। এইগুলোর উত্তর সারা জীবনই হবে কি পজিটিভ। এটা হবে কত 5, এটা কত হবে 6, এটা কত হবে স্যার 7, এটা কত হবে 10। কোনো স্বাভাবিক সংখ্যাকে বর্গমূল করলে কোনোদিন প্লাস মাইনাস উত্তর হয় না, ঠিক আছে। তাহলে স্যার প্লাস মাইনাসটা কখন হয়? প্লাস মাইনাসটা হবে তখন যখন তুমি একটা দ্বিঘাত সমীকরণ পাবে, x² -25 ইকুয়াল টু হচ্ছে স্যার 0। তাহলে সেখান থেকে আমি বলতে পারি স্যার x² ইকুয়াল টু কত হচ্ছে 25, এবং এর পরে যে লাইনটা আমি লিখব x ইকুয়াল টু, এদিকে স্কোয়ার তুলতে গেলে কি হয়, ওদিকে বর্গমূল করতে হয়, বা আমরা একটা জিনিস লিখে দিই এক লাইনে, সেটা হচ্ছে এদিকের স্কোয়ার ওদিকে গেলে, এটাও একটা কনসেপ্ট পরবর্তীকালে কাজে লাগবে। এদিকের স্কোয়ার ওদিকে গেলে কত হবে দেখো, হাফ হবে। x³ ইকুয়াল টু 10, এই কিউবটা ওদিকে গেলে স্যার হবে কি 10 1/3, x পাওয়ারে 2/3 ইকুয়াল টু 5। এই x সমান কত হবে 5 পাওয়ারে, এইখানে যে পাওয়ারটা আছে ওদিকে গেলে উল্টে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে, 2/3 ছিল, এটা হয়ে যাবে 3/2, ঠিক আছে। এটাকে ভালো করে স্টার মার্ক করে খাতায় পাশে লিখে রেখে দাও, কারণ এটা পরবর্তীকালে খুব কাজে আসবে। তাহলে যেটা বলছিলাম, যখন কোনো সংখ্যা বর্গমূল করবে এটা লিখতে পারি, অথবা আমরা একবারে এইখান থেকে একবারে লিখতে পারি স্যার x ইকুয়াল টু ±√25, তখন আমরা পেতে পারি x ইকুয়াল টু +5, অথবা x ইকুয়াল টু দেখো -5। এরকম তুমি প্রচুর অঙ্ক পাবে এখনকার সময়, যে সিজিএল সিএইচএসএল এর অঙ্ক আসছে, এইটা খুব ছোটোখাটো জিনিস বলে মনে হতে পারতো, ঠিক আছে, কিন্তু মাইনাস দিয়ে যে উত্তরটা হবে ওইটা করলে যে উত্তর আসবে সেটা থাকবে অপশানে, প্লাস দিয়ে যেটা হবে সেটা অপশানে থাকবেই না, অতএব তুমি ভাববে যে উত্তর ভুল দেওয়া আছে, ঠিক আছে। দেখো পরবর্তীকালে আরেকটা জিনিস দেবে, ধরো কোনো জায়গাতে তোমাকে এরকম দিল a² -36 ইকুয়াল টু স্যার 0, অতএব a² ইকুয়াল টু 36 ঠিক আছে, কিন্তু যখন আমি a লিখবো তখন আমি লিখবো ±√36। দেখো পাওয়ারে 1/2 যা, বর্গমূল লেখা একই ব্যাপার। তাহলে এটা কি হবে, এর ভ্যালু +6 হতে পারে, অথবা হবে কি এর ভ্যালু -6, ঠিক আছে। এর ভ্যালু কত হবে -6। এইখান থেকে আমরা আর একটা কনক্লুশন ড্র করতে পারি, সেই সূত্রটা যদিও তোমাদেরকে বলিনি, তাও তোমরা অনেকেই জানো। আমাদের একটা সূত্র হয় স্যার a² - b² সমান কত হয়, a + b ইন্টু হয় a - b, ঠিক আছে, এটা একটা সূত্র হয়। এবার দেখো যদি আমার কোনো জায়গাতে এরকম থাকে a² হচ্ছে 49 ইকুয়াল টু 0, আমি এটাকে তো এভাবে লিখতেও পারি স্যার a প্লাস 49কে কি লিখতে পারি, পরের লাইনে যদি লিখি মাইনাস, স্যার আমি তো বর্গ হিসেবে দেখাতে হবে, 49কে আমি লিখতে পারি কি হিসেবে বলো, 7 স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে এটা কত হবে, a + 7, এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে, সেখান থেকে আমি বলতে পারি a + 7 ইন্টু a - 7 সমান হচ্ছে দেখো 0। এবারে এখানে আমাদের আর একটা কনসেপ্ট আছে, কি কনসেপ্ট স্যার, দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে কি পেতে পারি। দেখো দুটো সংখ্যার, আমরা যদি বলি দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি কি জিনিস অ্যাজিউম করতে পারি। দেখো 1 নাম্বার অ্যাজিউম করতে পারি যে যদি a ইকুয়াল টু 0 হয় তাহলে পুরোটার ভ্যালু 0 হবে, হতে পারে।
যদি আমি বলি বি অর বি এর ভ্যালু হচ্ছে স্যার 0, তাহলেও হতে পারে পুরোটা 0। অর তাদের প্রত্যেকের ভ্যালু যদি 0 হয়, এটাও 0 আর এটাও 0, 0 ইন্টু 0 করলে কত হবে? 0 হবে। তাহলে আমরা বলতে পারি যখন দুটো সংখ্যার গুণফল 0, তাদের প্রত্যেকের ভ্যালু 0 হতে পারে, অথবা তাদের যে কোনো একটার ভ্যালু 0 হতে পারে। সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমি বলতে পারি স্যার a + 7 = 0, তাহলে সেখান থেকে আমি পাবো a = প্লাসটা ওদিকে চলে গেলে -7, অথবা a - 7 = 0, অতএব a হবে 7। ঠিক আছে, এটা গেল আমাদের a² - b² এর কনসেপ্ট। আর একটা কনসেপ্ট তো তুমি এক্ষুনি দেখলে, a² - 49 = যদি 0 হয়, অতএব a² = কত হবে? 49। অতএব a = কত হবে? ±√49। অতএব a = কত হবে? +7 অর -7। ঠিক আছে, এটাকে ভালো করে মাথায় রেখে দাও যে কোনো নর্মাল সংখ্যার আমরা বর্গমূল করলে কিন্তু সারা জীবনে উত্তর কি পাই বলো? পজিটিভ উত্তর পাই, কখনো নেগেটিভ পাবো না। কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণের যখন উত্তর বের হবে, স্কোয়ারের থেকে উত্তর বের হবে, তুমি জানবে যে ওখানে উত্তর দুটো বের হবে। এক্সের স্কোয়ার -100 = যদি 0 হয়, এক্সের স্কোয়ার এটা একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। কোনটা? এটা একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। অবশ্যই তুমি দেখে বলতে পারবে এই দ্বিঘাত সমীকরণের দুটো উত্তর বেরোবে। x² প্লাস উমুক তুমুক দেওয়া আছে, তার মানে x এর ভ্যালু দুটো বেরোবে। x³ প্লাস এত এত উমুক তুমুক দেওয়া আছে, তার মানে x এর ভ্যালু 3টে বেরোবে। ঠিক আছে, এবারে এদের মধ্যে কেউ একজন 0 হতেই পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু ডেফিনেটলি উত্তর বেরোবে দুটো। ওকে, দেখো তাহলে আমরা যেটা শিখছিলাম সেটা দেখে নিই একবার। এই গেল হচ্ছে আমাদের মোটামুটিভাবে কনসেপ্ট। তো এখানে 2a + 3b = এরকম ছিল, তো তার হচ্ছে আমরা 2a কে লিখলাম √2, পুরোটার উপরে রুট দিয়ে তার হোল স্কোয়ার বানিয়ে নিলাম। দেখো a² + b² + 2ab, এটা হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যাদেরকে হোল স্কোয়ারে ভাঙা যায় না তাদেরকে ভাঙা যায় কোথায়? মিডল টার্ম ফ্যাক্টরে। এবং মিডল টার্ম ফ্যাক্টরে, আচ্ছা মিডল টার্ম ফ্যাক্টর যাওয়ার আগে আমরা হচ্ছে মাইনাসের জিনিসটা শিখে নিই, a - b², তারপরে শিখবো মিডল টার্ম। তারপরে এখান থেকে যে প্রশ্ন কিভাবে হবে, a + b এর ভ্যালু দেওয়া থাকবে, a b দেওয়া থাকবে, তোমাকে এই যে জিনিসটা আছে এখানে দেখো, তুমি প্রত্যেকটা জায়গাতে যেটা পাবে সেটা হচ্ছে আমাদের কাছে তুমি দেখবে যে মোটামুটি এটা হচ্ছে আমাদের একটা অঙ্কের একটা সমীকরণের 3টে পার্ট একসঙ্গে হয়ে একটা সমীকরণ তৈরি হয়েছে। কোন 3টে পার্ট? এই 3টে পার্ট, a + b একটা পার্ট, a² + b² একটা পার্ট, আর এই ab একটা পার্ট। এই তিনজনের মধ্যে যে কোনো দুজনকে তোমাকে দেবে, দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে a + b দেবে, ab দেবে, বলবে a² + b² এর ভ্যালু বের করো। a² + b² দেবে, a + b দেবে, বলবে ab এর ভ্যালু বের করো। a² + a + b দেবে, আবার ধরো ab দেবে, দিয়ে তোমাকে বলবে a - b এর ভ্যালু বের করো। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস আমরা আজকে দেখবো এবং তার উপরে আমরা অঙ্ক করব। ওকে, দেখো মাইনাসের সূত্রটা দেখে নিই। মাইনাসের সূত্র হচ্ছে এরকম, স্যার a - b তার হচ্ছে হোল স্কোয়ার, শুধুমাত্র আমাদের রিপ্রেজেন্ট কাকে হবে? a + b মাইনাস দেখো 2ab। ঠিক আছে, শুধু 2ab সামনেই হচ্ছে মাইনাস। এবারে এই যে a - b² আমরা a + b² থেকে আনতে পারি কিভাবে? দেখো a + b² আমাদের কি ছিল? a² + b² + 2ab ছিল। ঠিক আছে স্যার, ওকে। এবারে দেখো আমি যদি বির জায়গাতে বসাই কি -b বসালাম জোর করে, তাহলে এখানে তুমি কি পাবে? a প্লাস দেখো -b তার উপরে হোল স্কোয়ার সমান a² প্লাস দেখো -b প্লাস তার হোল স্কোয়ার আছে এখানে 2a, আর এখানে লিখলাম হচ্ছে -b। ঠিক আছে স্যার, ওকে। এবার দেখো প্লাস মাইনাস স্যার মাইনাস হয়ে গেল, পেলাম হচ্ছে a - b তার হোল স্কোয়ার সমান, এটা কত আছে? a² -b এর হোল স্কোয়ার মানে দেখো কত হবে? মাইনাসের হোল স্কোয়ার মানে কি হয়? কোনো একটা মাইনাস আছে তার হোল স্কোয়ার থাকলে সেটা হয় কি? প্লাস। এরপরে সংখ্যা কি হবে পরের কথা, মাইনাস আছে, মাইনাসের উপরে কোনো ইভেন সংখ্যা আছে পাওয়ারে, তার উত্তর হবে পজিটিভ। অতএব এটা কত হবে? +b² হবে। এখানে দেখো প্লাস মাইনাসে কি হবে? -2ab।
অতএব তুমি এইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি হোল স্কোয়ারে যেতে পারো। ঠিক আছে, চলো 3-4টা এক্সাম্পল দেখে নিই, তারপরে আমরা দেখো ধরো কোনো জায়গাতে এরকম আছে যে স্যার 3a মাইনাস 2b তার হচ্ছে স্যার হোল স্কোয়ার। কী হবে? কিছু না, শুধুমাত্র আমরা 2ab সামনে মাইনাস বসিয়ে দেবো। 3a স্কোয়ার মানে হচ্ছে স্যার 9a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মানে হচ্ছে 4b স্কোয়ার মাইনাস 2ab, দেখো 3 2 6 2 12 12 ab। ঠিক আছে, ওকে। এরপরে 5a মাইনাস দেখো কত 4b তার হচ্ছে হোল স্কোয়ার সমান 5a স্কোয়ার মানে হচ্ছে 25a স্কোয়ার 25a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার 4b মানে হচ্ছে স্যার 16b স্কোয়ার হবে অবশ্যই মাইনাস মাইনাস আছে মাইনাস 5 4 20 2 40 কত হবে স্যার 40ab। ঠিক আছে, আর এর পরবর্তীকালে রিভার্সটা যখন আমরা হিসেব করব কিভাবে করব দেখো এইখানেই বলে দিই। রিভার্সটা যখন হিসেব করব কিছুই না, ধরো কোনো জায়গাতে এরকম আছে 9x এর স্কোয়ার প্লাস 4y এর স্কোয়ার মাইনাস 12xy কত হবে? আমরা শুধুমাত্র দেখে নেব এ বিটা কে হচ্ছে। দেখো 9x স্কোয়ার মানে কি স্যার 3x এর স্কোয়ার হচ্ছে 9x স্কোয়ার হয়, 3x তার হোল স্কোয়ার হয়, 4y স্কোয়ার মানে কত হবে 2y তার হচ্ছে হোল স্কোয়ার হবে। 3x এর 3x মাইনাসের জন্য মাইনাস 2y, দেখো 2y তার হচ্ছে কি হবে বলো হোল স্কোয়ার। এবারে এইখানে একটা গল্প আছে। কি গল্প স্যার? আচ্ছা আমি কি এইটাকে এই সূত্র লিখতে পারি না? আমি কি এইটাকে 2y মাইনাস 3x তার হোল স্কোয়ার লিখতে পারি না? দেখো অবশ্যই পারি। কেন পারি স্যার? কেন পারি এটা হচ্ছে তার উত্তরটা এরকম, তুমি দেখো ভালো করে যে a মাইনাস বি হোল স্কোয়ার যা আমি যদি লিখি বি মাইনাস এ তার হোল স্কোয়ার এক, এটা কিভাবে হতে পারে স্যার? এ মাইনাস বি হোল স্কোয়ারের উত্তর যা হবে বি মাইনাস এর হোল স্কোয়ারের উত্তর তাই হবে, অবশ্যই তাই হবে। কিভাবে দেখো, দুটো আলাদা আলাদাভাবে যদি লিখি আমি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি হবে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের জন্য মাইনাস 2ab, এটা যদি করি বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ba। এবারে ভাবো এ প্লাস বি যা বি প্লাস এ তা, এটাকে আমি পরের লাইনেই লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 5-এর সঙ্গে স্যার 2 গুণ করলে যা হবে 2-এর সঙ্গে 5 গুণ করলেও তাই হবে, তার মানে লিখতে পারি 2ab। তাই জন্য আমরা লিখতে অবশ্যই এটা পারি। আর এত খাটাখাটনি না করেও আরও একটা জিনিস অ্যাপ্লাই করা যায়, সেটা কি দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো আমি এদের থেকে একটা মাইনাস কমন নিতে চাই। কমন নিলে কি হবে, এর সামনে কি ছিল প্লাস ছিল, প্লাস থেকে মাইনাস কমন নিলে ভেতরে হবে মাইনাস, মাইনাস থেকে মাইনাস কমন নিয়ে নিলে কত হবে প্লাস হলো। এই পুরোটার উপরে আমি যদি হোল স্কোয়ার করে দিই, আমরা জানি কি মাইনাসের উপরে যদি হোল স্কোয়ার হয় সেটা কি হয়ে যায় স্যার প্লাস হয়ে যায়। এটা কি হবে বি মাইনাস এ, দেখো বিটা পজিটিভ আছে বলে বিকে আগে লিখলাম বি মাইনাস এ তার দেখো হোল স্কোয়ার। অতএব এ মাইনাস বি হোল স্কোয়ার যা বি মাইনাস এ হোল স্কোয়ার সেম ব্যাপার। ঠিক আছে, তাহলে এইটা নিয়ে কখনো কনফিউজড হবে না কোনোদিন সামনে যে আমাদের স্যার এখানে একটা জায়গাতে আমি দেখলাম 3x মাইনাস 5y হোল স্কোয়ার বেরিয়েছে, কিন্তু উত্তরটা কোনোভাবে এরকম করে বেরিয়েছে 5y মাইনাস 3x তার হচ্ছে হোল স্কোয়ার। দুটো একই জিনিস, কিন্তু কিছু কিছু জায়গাতে অঙ্ক করার জন্য যে টেকনিক নিতে হবে তার জন্য সেই হিসেবে হয় এটাকে আগে না হলে এটাকে আগে নিয়ে তোমাকে হিসেবটা করতে হবে। ঠিক আছে ভাই, বোঝা গেল? ওকে, দেখো তাহলে এই গেল মোটামুটি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সেটাকে যদি আমি একদম ভালো করে লিখে নিই একটা জিনিস যে স্যার এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি হয়, এটা মানে হয় দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে আমরা কি পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তো এটা গেল আমাদের হচ্ছে কন্ডিশন। এবারে ভালো করে দেখো, এবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে জেনে রাখো মিডল টার্ম ফ্যাক্টর। ঠিক আছে,
মিডল টার্ম ফ্যাক্টরটা কি জিনিস, যে একটা জিনিস ভালো করে দেখো, এ প্লাস এক্স ইন্টু হচ্ছে দেখো বি প্লাস এক্স, বা আমরা বলতে পারি এক্স প্লাস এ ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে বি, গুণ করলে কি হবে ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে এরকম, এক্স এর সঙ্গে এক্স গুণ হবে স্যার, এটা কত হবে এক্স এর স্কোয়ার, এক্স এর সঙ্গে বি গুণ হবে কত হবে এক্স বি বা বি এক্স, প্লাস এর সঙ্গে এক্স গুণ হবে, এর সঙ্গে গুণ হলে এ এক্স, প্লাস দেখো কত হবে গুণ হবে এ বি, কত হবে এ বি। ঠিক আছে, এবার দ্বিতীয় পার্টটা দেখো, এগুলো কেন লেখাচ্ছি ভালো করে তুমি নিজে বুঝতে পারবে। এটা দেখো কত হলো এক্স এর স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস দেখো কত হচ্ছে এ বি। ঠিক আছে স্যার, এটা গেল হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার দেখো, যদি আমি কোনো জায়গাতে শুধুমাত্র একটার সাইন চেঞ্জ করি এক্স প্লাস এ, আর এটা লিখলাম হচ্ছে এক্স মাইনাস বি। ঠিক আছে স্যার, এখানে তুমি কি পাবে সেই একই রকমভাবে এক্স এর স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস এ এক্স মাইনাস দেখো কত হবে প্লাস ইন্টু মাইনাস গুণ করলে কত হবে মাইনাস এ বি। ঠিক আছে, ওকে। এবার তুমি দেখো সেখানে যদি তুমি হিসেব করো এক্স এর স্কোয়ার, যদি তুমি প্লাসটাকে আগে লেখো তাহলে তুমি পাবে কি এ মাইনাস বি এক্স মাইনাস দেখো কত হবে এ বি মাইনাস এ বি। ঠিক আছে, পরেরটা 3 নাম্বার, এক্স মাইনাস এ এক্স প্লাস বি। দেখো আগেরটাই কি করেছিলাম আমরা, শুধুমাত্র এক্স প্লাস এ এক্স মাইনাস বি করেছিলাম, শুধুমাত্র প্লাস এখানে ছিল, এখানে মাইনাস বি করেছিলাম। আচ্ছা, এইটা করাতে গিয়ে আমার আর একটা জিনিস মনে হলো যেটা তোমাকে কনসেপ্ট করিয়ে দেওয়া উচিত, আমি যা সূত্রটা লিখে দিই তারপরে তোমাকে ওই কনসেপ্টটা আমি বলে দেবো। ঠিক আছে, দেখো এক্স মাইনাস এ, এটা কি হবে এক্স এর সঙ্গে এক্স গুণ হবে এক্স এর স্কোয়ার, এক্স এর সঙ্গে বি গুণ হবে কিন্তু প্লাস আছে, তার মানে এটা কত হবে স্যার বি এক্স। এখানে দেখো মাইনাস এর সঙ্গে গুণ হলে মাইনাস এ এক্স, মাইনাস প্লাসে হচ্ছে কত হবে মাইনাস এ বি। ঠিক আছে, এবার দেখো তুমি যদি এক্স এর স্কোয়ার এখানে যদি কি লেখো, মাইনাসটাকে যদি তুমি বাইরে লেখো তার জন্য তুমি কি লিখবে এ মাইনাস বি এক্স মাইনাস দেখো এ বি। কি লিখলাম, এর মাইনাসটাকে সামনে নিয়ে এসে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এর থেকে মাইনাস কমন নিয়ে নিলে এটা প্লাস বি ছিল, তাহলে এটা মাইনাস হবে। এবং 4 নাম্বারে তুমি দেখো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, কি পাচ্ছি এক্স এর স্কোয়ার স্যার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস দেখো এ এক্স প্লাস এ বি। তাহলে সেখান থেকে দেখো তুমি পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস দেখো এ প্লাস বি, দুটো থেকে মাইনাস কমন নিলে তুমি এ প্লাস বি পাবে, আর এখানে কত পাবে এ বি। ঠিক আছে, এবারে একটা জিনিস খেয়াল করবে ভালো করে দেখো, সেটা হচ্ছে স্যার আমরা এখানে কি পেলাম, যখন সবগুলো প্লাস আছে তখন আমরা পাচ্ছি কি, যে এই যে দুটো কনস্ট্যান্ট টার্ম আছে তাদের দেখো গুণফলটা শেষে প্লাস হিসেবে বসেছে। ঠিক আছে, এই যে দুটো প্লাসের জন্য এখানে দেখো দুটো টার্ম কি হয়েছে দেখো যোগ হয়েছে, এখানে দুটো প্লাস হওয়ার জন্য এখানে দুটো টার্ম কি হলো বলো যোগ হলো। ঠিক আছে, এখানে দেখো দুটো প্লাস মাইনাস ওয়ান হওয়ার কারণে শেষে দেখো মাইনাস হয়েছে, এবং কি হয়েছে এখানে প্লাস বসেছে কিন্তু এই দুটো টার্ম হচ্ছে কি হয়েছে এ মাইনাস বি। দেখো এ মাইনাস বি এখানেও, এ মাইনাস বি এখানেও মাইনাস এ বি এখানেও মাইনাস এ বি, পার্থক্য কোথায়, এইখানে একটা প্লাস হয়েছে এইখানে একটা মাইনাস হয়েছে, এই পার্থক্যটাই হচ্ছে আসল। দেখো দুটো প্লাস এবং দুটো মাইনাসের জন্য তোমার কোনো প্রবলেম হবে না, কিন্তু প্রবলেমটা কোথায় হবে, আর অ্যাকচুয়ালি তোমাকে বের করতে হবে এইটা থেকে এইটা, প্রত্যেক জায়গাতে তোমাকে বের করতে হবে এইটা, কখনোই তুমি এটা থেকে এটা তুমি পাবে না। তুমি ধরো এরকম পাবে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস হচ্ছে দেখো 8, এখান থেকে কিভাবে তুমি এইটা পাচ্ছ এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 1, এইটা কিভাবে তাড়াতাড়ি পাবে, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। ঠিক আছে স্যার, দেখো এইটাতে যাব, সব কটাতে যাব, তার আগে তোমাকে একটা ছোট জিনিস বলে দিই, এটাও অনেকের কাছে প্রবলেমের জিনিস, সেই জন্য তোমাকে বলে দিচ্ছি। ধরো কোনো জায়গায় এরকম আছে যে এটা হচ্ছে স্যার 5,
এটা হচ্ছে ধরো 2a, এটা হচ্ছে 3b। এই যে গুণটা, এইটা কিন্তু অনেকের কাছে বড় প্রবলেমের ব্যাপার, ঠিক আছে। এবারে যাই হোক, এগুলো নিয়ে অনেক কথা বললে বলা যায় যে এই প্রবলেম অনেক জায়গায় আমি এই সমস্ত কমেন্ট দেখেছি যে এই সমস্ত প্রবলেম যাদের আছে তারা কি কোনোদিন সিজিএল ক্লিয়ার করার মতো যোগ্যতা তৈরি করতে পারবে? অবশ্যই পারবে। এবং এরকম অতীতে অনেক লোক করেছে যে হচ্ছে একদম পাতি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এবং তার কোনো রকমভাবে এবিসিডি ছাড়া কোনো রকম কোনো জ্ঞান ছিল না, সেরকম স্টুডেন্ট অনেকে আছে যারা হচ্ছে সিজিএল ক্লিয়ার করে, কিন্তু তারা কোনোদিন ওই রকম হাইলাইটেড হয় না, ঠিক আছে, যে এ হচ্ছে একদম। এবং সেটা খুব কম সংখ্যায় স্টুডেন্ট এসে সামনে বলে যে আমি এরকম কোনো দিন ছিলাম যে যেখানে আমি ওই 2 × 3x - 5y = কত হবে এটা লিখতে পারতাম না, কিন্তু তারপরে সেগুলো শিখে অঙ্ক শিখেছি। এরকম রেয়ার স্টুডেন্ট থাকে যারা সামনে হাইলাইটেড হয়। আর তার থেকে বড় কথা হচ্ছে কম্পিটিটিভ ফিল্ডের আমি একটা জিনিস দেখেছি যেটা বছর বছর ধরে চলে আসছে এবং আগামীতেও চলবে, সেটা হচ্ছে একটা সরকারি চাকরি যে র্যাঙ্ক 1 করেছে ভাই তারও বেতন যা হবে, যে র্যাঙ্ক 100টার মধ্যে যে 100 র্যাঙ্ক করেছে তারও বেতন সেমই হবে। অতএব এখানে ও বেশি র্যাঙ্ক করেছে বলে যে বিশাল কিছু আমি ডিমোটিভেট কাউকে করছি না, আর আমার কারোর ক্রেডিবিলিটি যাচাই করার মতো আমি ওই জায়গাতেও যাচ্ছি না, কিন্তু আমি এইটা বলতে চাইছি যে যে ছেলেটা একটা চাকরি পেয়েছে, একটা পোস্ট হোল্ড করেছে, তারও কিন্তু কৃতিত্ব কম নয়, ওকে। এবং বরং যে এই রকম জায়গা থেকে একটা পোস্ট পাওয়ার মতো জায়গাতে যেতে পারে, ভালো স্টুডেন্ট তো ভাই সে তো এমনিই পারবে, ওটা নিয়ে বিশাল কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে। কিন্তু একদম এই লেভেল থেকে, একদম বেস লেভেল থেকে একদম হায়ার লেভেল পর্যন্ত যে যেতে পারে না, যার প্রতি কোনো এক্সপেকটেশনই নেই, সে যখন তীরটা মারে সেটাই হচ্ছে আসল জায়গা। সে যখন কোনো কিছু অ্যাচিভ করে নেয় না, তখন হচ্ছে একদম মানে তখনই বলা যায় যে হ্যাঁ এটা একটা আমি সত্যি কিছু একটা জিনিস করেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ, অনেকের অনেক রকম পার্সপেক্টিভ হতে পারে, তার যে যার নিজের ব্যাপার, ঠিক আছে। দেখো এটা প্রথমে গুণ হবে ভাই এর সঙ্গে, 5-এর সঙ্গে 2 গুণ হয়ে কত হবে 10a, প্লাস 5-এর সঙ্গে 3 গুণ হয়ে কত হবে বলো 15b, ওকে। ধরো এরকম কোনো জায়গাতে আছে 4x আর ভেতরে কি আছে ধরো 2x প্লাস 5y বা -5y -5y, কি হবে? প্রথম কথা হচ্ছে এখানে কিছু নেই মানে প্লাস আছে, এই প্লাসের সঙ্গে মাইনাস গুণ মানে মাইনাস, সহগের সঙ্গে সহগ গুণ মানে কত হচ্ছে 4×2 = 8, এক্সের সাথে এক্স গুণ করলে স্যার হবে 8x², ঠিক আছে। এরপরে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস, 4×5 কত হবে স্যার 20, সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ হবে, কিন্তু যদি সংখ্যার সঙ্গে তাদের এই যে সংখ্যাগুলো তাদের গুণ হচ্ছে না, সেটা গুণ হিসেবে থেকে যাবে, তার মানে এটা কত হবে xy, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যখন এরকম গুণ হবে যে স্যার 2x + y ইন্টু -5x প্লাস হচ্ছে ধরো আমি বললাম -5x + 3y, এইটা যখন আমরা গুণ হবে, প্রথম কথা তুমি জানবে যখনই এইভাবে গুণ হবে না কতগুলো টার্ম হবে ওটা কিন্তু আমরা জানতে পারি, জাস্ট 2 × 2 মানে হচ্ছে 2 + 2 মানে 4টে। যেমন তুমি এখানে ধরো a + 2 ইন্টু যদি থাকে এরকম x + b + ধরো c এরকম আছে, এরকম গুণ করলে কতগুলো টার্ম পাওয়া যাবে? এখানে কতগুলো টার্ম আছে 2টো, এখানে কতগুলো আছে 3টে, 3 × 2 গুণ করলে 6টা টার্ম তুমি পাবে এখানে। মানে তুমি যদি গুণ করে যোগ হিসেবে লেখো, তুমি এখানে 6টা সংখ্যার যোগফল হিসেবে পাবে, ঠিক আছে। এগুলো আমরা পরবর্তীকালে দেখবো যখন হচ্ছে এভাবে গুণ আসবে, যখন কিউবের সূত্র পড়বো তখন হচ্ছে আমরা এগুলো ভালো করে দেখবো, ঠিক আছে ভাই। দেখো এখানে দেখো গুণ হলে কি হবে, তুমি যে কোনো একটা সংখ্যা ধরে গুণ করো, মানে এর সঙ্গে এটাকে গুণ করো, তারপরে এর সঙ্গে এটাকে গুণ করো, এইভাবে করতে পারো। অথবা তুমি করতে পারো কি, এই পুরোটার সাথে হচ্ছে 5 গুণ, মানে আমি দুভাবে তোমাকে বলছি, একরকম কি এর সাথে এর গুণ, মানে প্রথমে করবে তুমি 2x ইন্টু দেখো -5x, এটা তুমি করলে, তারপরে কি করবে প্লাস আছে প্লাস লিখলে 2x ইন্টু দেখো কত হবে 3y, গুণটা ভালো করে করো, এই পুরোটার সঙ্গে এইটা, এটার সাথে এটা, দেখো এটার সাথে এটা গুণ করলাম, এই যে বসালাম চিহ্ন সহ বসালাম, এটা প্লাস লিখলাম, 2x এর সঙ্গে 3y গুণ করলাম, তারপরে কি তারপরে এর সঙ্গে এর গুণ করব, কি হবে দেখো প্লাস, আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, এটাকে কি হবে y ইন্টু কত হবে 5x, আর এটা কত হবে প্লাসে প্লাসে প্লাস, এটা কত হবে y ইন্টু কত হবে দেখো 3y, এই হলো। এইটা যা হবে তুমি এইটার সঙ্গে এইটা গুণ, আবার এইটার সঙ্গে এটা গুণ করতে পারো, মানে দ্বিতীয় নাম্বার আমি বলতে চাইছি
এভাবে লিখতে পারো 2x ইন্টু 2x প্লাস ওয়াই, সেটার সঙ্গে কে গুণ হবে, এই পুরোটার সঙ্গে এইটা, ইন্টু মাইনাস দেখো 5x প্লাস, এই যে প্লাস আছে সেখানে তুমি লেখো 2x প্লাস ওয়াই, সেটার সঙ্গে এই পুরোটার সঙ্গে গুণ হবে এইটা, মানে কি 3y। এই যে এটা করতে পারো, অথবা তুমি এটাও করতে পারো কি 2x এর সঙ্গে এই পুরোটা স্যার ব্র্যাকেট 2x, এই 2x এর সঙ্গে এই 2x এর সঙ্গে পুরো ব্র্যাকেটটা, তাহলে কত হবে মাইনাস 5x প্লাস 3y, এখানে প্লাস আছে বলে প্লাস। অবশ্যই দেখে নেবে তুমি কার রেসপেক্টে হিসেব করছো, এটা দিয়ে যখন আমি এদেরকে গুণ করছি এদের কি সাইন আছে দেখব। এবার দেখো এই পুরো ব্র্যাকেট দিয়ে এটার সাথে গুণ করছি, এখানে কি সাইন আছে আমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে কত হবে, এই পুরোটা গুণ করছি 2x, তারপরে কত হবে প্লাস ওয়াই, তার সঙ্গে কি হবে মাইনাস 5x প্লাস 3y। এগুলো কিন্তু তুমি নিজের থেকে ভালো করে তুমি জিনিসটাকে লক্ষ্য করো, এগুলোর প্রত্যেকটা এই এটার যেরকম ভ্যালু পেলে এটা মানে এটা হবে, আবার এটা মানেও এটা হবে, ঠিক আছে, প্রত্যেকটা সেমই পাবে, কোনো আলাদা কিচ্ছু হবে না, ঠিক আছে ভাই। ওকে চলো এবার দেখি আরেকটা এক্সাম্পল দেখে নিই, তারপরে হচ্ছে আমরা চলে যাব। যেমন দেখো, যেমন কোনো জায়গাতে এরকম আছে, জাস্ট আমি বলছি 2a মাইনাস 5b, এখানে কত হলো, ধরো আমি বলছি 4a মাইনাস 2b, এটা ঠিক আছে। দেখো আমি দুটো পদ্ধতিতে করব, দুটো পদ্ধতি কীরকম, দুটো পদ্ধতি হচ্ছে আমি এইটা বলি, প্রথমে আমি বলি কি যে স্যার আমি হচ্ছে করব এই পুরোটার সঙ্গে 2a গুণ করব এই পুরোটার সঙ্গে 5a, মানে আমি বলতে চাইছি 2a ইন্টু দেখো 4a মাইনাস 2b, ঠিক আছে। আচ্ছা এটাকে 3b করে দাও, 3b হলো। এখানে কি আছে মাইনাস, যখন এর রেসপেক্টে এটাকে গুণ করবো তখন মাইনাসটাকে রাখতে হবে, এটা হচ্ছে দেখো 5b, এটা কত হবে 4a মাইনাস দেখো 3b, এটা। এরপরে দেখো আমরা ইন্ডিভিজুয়াল গুণ করব, এর সঙ্গে এটাকে গুণ 4 2 স্যার 8x স্কোয়ার, এর সঙ্গে এটাকে, কিন্তু তার আগে প্লাসের সঙ্গে কি হবে মাইনাস হবে, কত হবে 3 2 দেখো 6ab, ঠিক আছে। এবার দেখো মাইনাস করব, এর সাথে এটা মাইনাস কেন করলাম, কারণ এখানে মাইনাস আছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, দেখো 20ab মাইনাস মাইনাসে কত হবে প্লাস, কত হবে দেখো 4 5 3 15b স্কোয়ার, ঠিক আছে। তুমি দেখো এই গুণটা করো, উত্তর সেম পাবে। দেখো স্যার 4 2 8 a স্কোয়ার মাইনাস দেখো কত হবে 6ab, মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, এটা কত হবে দেখো 5 5 4 কত 20ab, মাইনাস মাইনাসে প্লাস 15 দেখো কত হবে b স্কোয়ার, 15b স্কোয়ার, ঠিক আছে স্যার। ওকে ক্লিয়ার হয়েছে? ওকে তাহলে এই গেল, দেখো তুমি সব কটা উত্তর দেখো একই তুমি পেয়েছো, ঠিক আছে। তো এই গুণটা তোমাকে অবশ্যই জানতে হবে। ওকে দেখো তাহলে এবারে এখান থেকে আমরা কি পেলাম, এই জিনিসটা পেয়েছি, এই যে গুণটা করেছি, এত কিছু তোমার মাথায় না রেখে আমরা সরাসরি এইখান থেকে এই ভ্যালুগুলো কিভাবে বের করব আমরা সেটা দেখো। একটা আসি, 4 ধরনের প্রশ্ন তোমার কাছে হবে, একটা ধরনে আসি পেয়ে যাবে, ঠিক আছে। দেখো 1 নম্বর পার্টে আমি আসছি, কোশ্চেন এরকম পাবে যে এক্সের স্কোয়ার প্লাস 7x প্লাস দেখো কত হবে 10 ইকুয়াল টু কত হবে, তোমাকে এগুলোকে ফ্যাক্টরাইজেশন করতে হবে বা যে কোনো দুটো সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে হবে। তাহলে কি স্যার সবার এরকম গুণফল হিসেবে প্রকাশ হয়, যে কোনো সংখ্যার ক্ষেত্রে কি গুণফল হিসেবে প্রকাশ হয়? অবশ্যই হয়। এবং তার জন্য কোন সূত্রটা লাগে, সেটা হচ্ছে সিদ্ধার্থাচার্যের সূত্র, সেটা আমরা পরে করব। কিন্তু যেগুলোতে সরাসরি করা যায় সেগুলো আমরা আজকে দেখে নিই, তার পরবর্তীকালে যেগুলো করা যাবে না সেগুলো আমরা আলাদা একটা ক্লাসে করব, ঠিক আছে ভাই। দেখো ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে কি আমাদের প্রথম যে টার্গেটটা হবে, কয়েকটা 1 নম্বর 2 নম্বর করে তুমি লিখে নাও। 1 নম্বর আমাদের টার্গেটটা কি হবে, সেটা হচ্ছে আমাদের এইখানটাতে এই যে একটা পূর্ণ সংখ্যা আছে, একটা এক্সের স্কোয়ার থাকবে আর একটা এক্স যুক্ত রাশি থাকবে, আর একটা থাকবে কি নর্মাল সংখ্যা। এই সংখ্যাটাকে আমার টার্গেট হবে এমন দুটো সংখ্যার গুণফলে প্রকাশ করা। স্যার 10 মানে তো আমি লিখতে পারি এইভাবে 1 ইন্টু 10 লিখতে পারি, আর লিখতে পারি স্যার 2 ইন্টু 5 লিখতে পারি, এই দুটো হচ্ছে আমার কাছে অপশান আছে।
এর পরের যেটা টার্গেট হচ্ছে আমার, এখানে দেখব আমার কি আছে, প্লাস আছে না মাইনাস আছে, প্লাস আছে না মাইনাস। যদি দেখি প্লাস আছে, তাহলে আমার টার্গেট হচ্ছে যে দুটো সংখ্যার গুণফল আছে তাদেরকে যোগ করলে এটা পাওয়া যায় কিনা। আবারও রিপিট করছি, দুবার তিনবার করে রিপিট করব, ভালো করে বুঝে নাও। আমি কি করলাম, সংখ্যাগুলোকে কি করলাম, গুণ করলাম, গুণফলটা চেক করলাম 10। ধরো কোনো জায়গাতে এভাবে আছে স্যার 32, কিভাবে গুণ করা যেতে পারে, 2 ইন্টু 16 করা যেতে পারে স্যার, 4 ইন্টু 8 করা যেতে পারে, ঠিক আছে, এটা করা যেতে পারে। আর কি করা যেতে পারে, আর কিছু হবে না, হলো। তাহলে আমি দুটো ভাবে কি করতে পারি, গুণফল হিসেবে প্রকাশ করতে পারি, ঠিক আছে। এরপরে দেখো যদি আমি আর একটা বলি, ধরো 72 আছে, 72 হলে দেখো আমি গুণ হিসেবে প্রকাশ করতে পারি 2 ইন্টু 36 করতে পারি, দেখো 4 ইন্টু করতে পারি 18 করতে পারি, এরপরে করতে পারি কি 8 ইন্টু দেখো 9 করতে পারি, আর কিছু করতে পারি, এই তিনটে আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে। তো আমার প্রথম টার্গেট হচ্ছে যে কোনো এরকম মিডল টার্ম ফ্যাক্টর যদি হবে বলে মনে হয় এবং সেখানে এইভাবে দুটো সংখ্যার গুণ হিসেবে প্রকাশ করা যায় এবং এখানে যদি প্লাস থাকে, তার মানে আমি চেক করব এদের দুজনের মধ্যে কোন দুটোর যোগফল এই 7 হচ্ছে। দেখো 5 আর 2 যোগ করলে কত হবে, দেখো 7 হবে, যোগ করলে কত হবে, 7 হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। তারপরে কি হবে পরে বলছি। এরপরে আর একটা এক্সাম্পল দেখি, দেখো 2 স্যার এক্সের স্কোয়ার প্লাস, ধরো এখানে কত আছে, ঠিক আছে, প্লাস আছে স্যার, অবশ্যই প্লাস আছে। এটা কত হবে স্যার, 5 9 45, 5 9 45 স্যার, 3 15 45। তাহলে আমি কোনটা নেব, আমি দেখতে পাচ্ছি প্লাস হবে, যে কোনো যে দুটো যোগফলটা এটা হচ্ছে সেটাই নেব। 9 5 45, 9 আর 5 যোগ করলে স্যার 14 হয়, অতএব আমি এই পেয়ারটাকে নেব, ঠিক আছে। এটাও অঙ্ক তোমাকে দিতে পারে স্যার এক্সের স্কোয়ার প্লাস 18x প্লাস 45, কি হবে স্যার, স্যার 5 9 45, 13 15 3 45। আমি দেখতে পাচ্ছি 5 আর 9 স্যার 45 হচ্ছে, 9 আর 5 কত হয় 14, 14 কি আছে, নেই, অতএব এই অপশানটা হবে না। 15 3 45, 15 আর 3 যোগ করলে স্যার 18 হয়, অতএব ঠিক আছে। এর পরের কাজটা কি হবে দেখো, একটা হচ্ছে কি তোমাকে প্রথম দুটো স্টেপ লেখা শেখাই, তারপরে তোমাকে শিখিয়ে দেবো একবারে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, মানে একবারে দুটো সংখ্যার গুণফল হিসেবে কিভাবে প্রকাশ করা যায় সেটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 5 আর 2 10 হলো, ঠিক আছে। তাহলে আমার এটা নিতে হবে, তাহলে আমি লিখবো কিভাবে, স্যার এক্সের স্কোয়ার। এর পরের তোমার টার্গেট হচ্ছে এখানে কি চিহ্ন আছে, এখানে স্যার আছে প্লাস, অতএব সব কটাকে তুমি প্লাস হিসেবেই লেখো। দেখো প্লাস, এটা কি লিখলে 2x প্লাস দেখো কত হবে 5x প্লাস দেখো কত হবে 10 ইকুয়াল টু হচ্ছে দেখো কত এটা। এবার তুমি বোঝো আমরা কি করতে পারি, স্যার এখান থেকে x কমন নিতে পারি, কমন নিলে কি হবে x প্লাস 2, এক্স প্লাস 2, এখানে দেখো কত কমন নেব, 5 কমন নেব, এটাও কত হবে দেখো x প্লাস 2। তাহলে সেখান থেকে দুটো থেকে যদি আমি x প্লাস 2 নিয়ে নেই, এদিকে পড়ে আছে কত x প্লাস 5, x প্লাস 5, ঠিক আছে। এইটা করতে গিয়ে তুমি যেখানে আটকে যাবে সেটা বলে দিই, সেটা হচ্ছে এইখানে তুমি যদি এই লেখাটাকে এভাবে লিখে দাও, এক্স এর স্কোয়ার প্লাস দেখো 5x প্লাস 2x প্লাস হচ্ছে দেখো 10, সব জায়গাতে আটকাবে এরকম কোনো মানে নেই, কিন্তু কিছু কিছু জায়গাতে তুমি আটকে যাবে, এটার ক্ষেত্রে সেমই হবে, আলাদা কিছু হবে না। এক্স কমন নিয়ে নেবে, এক্স কমন নিলে কত হবে এক্স প্লাস 5 হবে, আর এখানে কত হবে 2 কমন নেবে, দেখো এক্স প্লাস 5 হবে, এবং এখানে তুমি পাবে দেখো এক্স প্লাস 5 ইন্টু দেখো এক্স প্লাস 2। এটাই হচ্ছে আমার মেন টার্গেট, যে এইটাকে আমরা কিভাবে গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 সমান আমি লিখছি এক্স প্লাস স্যার 2 ইন্টু এক্স প্লাস হচ্ছে 5। এইটাই হচ্ছে আমার মেন টার্গেট, মিডল টার্ম ফ্যাক্টর করে একটা দ্বিমাত্রিক বা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে তার হচ্ছে উৎপাদক হিসেবে বের করা, ঠিক আছে। দেখো স্যার 9 5 45, 9 আর 5 যোগ করলে 14 হয়, আমরা এটাকে লিখতে পারি কিভাবে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 9x প্লাস 45। তাহলে এটা কত হবে, এক্স কমন নিয়ে
এক্স প্লাস 5 প্লাস 9, এটা কত হবে এক্স প্লাস দেখো 5। তাহলে এখান থেকে আমরা পেতে পারি এক্স প্লাস, দেখো দুটোতেই এক্স প্লাস 5 কমন যাবে, কমন নিলাম, কমন নিলে তুমি কি পাবে দেখো এক্স প্লাস 9। ঠিক আছে, এই কমন নেওয়ার কনসেপ্টটা যদি তোমার কাছে না মনে থাকে বা তুমি যদি না জানো সেটা কি, ধরো তোমার কাছে এরকম আছে 4x প্লাস 9x, তাহলে দুজনের থেকে এক্স আছে, এক্স আমি কমন নিয়ে নিলে কি পড়ে থাকে ভেতরে 4 প্লাস 9 পড়ে থাকে না, জাস্ট ওইটাই। এদের দুজনের পাশে এক্স প্লাস 5 আছে, এক্স প্লাস 5 নিয়ে নিলাম, এখানে এক্স পড়ে আছে, এখানে প্লাস 9 পড়ে আছে, এটা বসালাম। এবার দেখো এই জিনিসটাকে তো আমি এরকমভাবে যদি করি তাহলে আমার লাভ কি হলো, তাহলে তো আমার শর্টকাট শেখার কোনো গল্পই হলো না। ঠিক আছে, ভালো করে বোঝো। এবার দেখো এক্সের স্কোয়ার প্লাস 13x প্লাস দেখো কত 40 সমান হচ্ছে আমার উৎপাদকে বের করব। এবার হচ্ছে আমি এক লাইনে বের করব, সেটা কিভাবে এক লাইনে আমরা বের করব হচ্ছে এইভাবে স্যার, 40 মানে আমি দেখব যে দুটো সংখ্যার গুণফল হিসেবে 40 হয় তাদের যোগফল যেন 13 হয়। যেমন আমার কাছে এরকমও তো হতে পারে 20 2 40, 8 5 40, 40 1 40, 10 4 40 হতে পারে। এদের মধ্যে যে দুটো গুণ করে 40 হচ্ছে তাদের যোগফল আগে যেন দেওয়া থাকে। মানে কি স্যার 8 5 40, 8 আর 5 যোগ করলে 8 5 13 হয়। তার মানে সঙ্গে সঙ্গে আমি এটাকে এক লাইনেই লিখবো স্যার এক্স প্লাস 8 ইন্টু এক্স প্লাস 5, এই হচ্ছে গিয়ে আমার গল্প। দেখো এক লাইনে কমপ্লিট, এটাই তোমাকে জানতে হবে, তার জন্য প্রসেস বলে দিলাম। ঠিক আছে, যেটা বলছি সেটা আগে ভালো করে শিখে নাও, এরপরে বাদ বাকি তিনটে স্যার এখানে মাইনাস থাকলে কি হবে, ওখানে প্লাস থাকলে কি হবে, এবং এর পরের খেলাটা এরকম হবে স্যার 5x এর স্কোয়ার প্লাস এটাকে উৎপাদকে তোমাকে ভাঙতে হবে। দেখো 5x এর স্কোয়ার প্লাস 9x প্লাস 4 সমান হচ্ছে এইভাবে গুণ হিসেবে প্রকাশ করতে হবে। তুমি বলবে স্যার 4কে তো আমরা ভাঙছি, 4কে ভেঙে তো যোগ করলে এরকম কোনো সংখ্যা পাওয়া যায় না যে 9 হবে। ওখানকার গল্প হচ্ছে এর থেকে একটুখানি আলাদা, একটু জাস্ট স্লাইডলি, সেটা আমরা পরে করছি। ঠিক আছে, আগে তুমি এটা শিখে নাও পরপর করে। এবারে তোমাকে এক্সাম্পল দিলাম, ধরো এভাবে এ স্কোয়ার প্লাস কি হবে স্যার, আমি দেখতে পাচ্ছি 18 5 90 হয়, কিন্তু 18 আর 5 যোগ করলে কি স্যার 19 হয় না 23 হয়ে যায়, হবে না স্যার। 10 9 90, 10 9 90, 10 আর 9 যোগ করলে 19 হয়। অতএব সঙ্গে সঙ্গে আমি বলতে পারি স্যার a প্লাস 9 ইন্টু হবে a প্লাস 10। বলো বোঝা গেল কি গেল না? ঠিক আছে, নেক্সট দেখো, ধরো আমার কোনো জায়গাতে এরকম আছে যে ওয়াই স্কোয়ার প্লাস এটা ওয়াই স্কোয়ার প্লাস 12x প্লাস 35 কত হবে? আমি দেখতে পাচ্ছি স্যার 5 7 35, 5 7 35, 7 আর 5 যোগ করলে কত হয় 12 হয়। ঠিক আছে, অতএব সঙ্গে সঙ্গে আমি লিখবো ওয়াই প্লাস 7 ইন্টু হচ্ছে দেখো লিখবো ওয়াই প্লাস দেখো 7 5। এই জিনিসটাকে তোমার একবারে লেখাটা তোমাকে জানতেই হবে। ঠিক আছে, চলো আরও কয়েকটা দেখে নিই, আরও কয়েকটা। ধরো আমার কোনো জায়গাতে এরকম আছে এক্সের স্কোয়ার প্লাস 21x প্লাস দেখো কি হবে স্যার 11 10 121, 110, 11 10 110, তাই না? 11 ইন্টু 10 করলে 110 হয়, 11 আর 10 যোগ করলে 21 হয়। অতএব আমরা বলবো এক্স প্লাস 10 ইন্টু দেখো কত হবে এক্স প্লাস 11। ঠিক আছে, নেক্সট দেখো আর কয়েকটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো আমি বললাম এক্স স্কোয়ার প্লাস 27x 50 কি হবে স্যার? আমরা দেখতে পাচ্ছি দেখো স্যার 10 5 50 হয়, কিন্তু 10 আর 5 যোগ করলে কি 27 হয়? হয় না স্যার। 25 2 50 হয়, 25 2 50, 25 আর 2 যোগ করলে 27 হয়। অতএব আমরা সঙ্গে সঙ্গে লিখবো কি স্যার এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 25। এই হচ্ছে কি আমাদের প্রথম কনসেপ্টের গল্প আছে। ঠিক আছে, এবারে এইখান থেকেই আমরা শুরু করি। যদি আমাদের এরকম এক্সের সামনে কোনো একটা সহগ থাকে তখন কি করব। এটা দেখো এই টাইপের একটা দ্বিতীয় পার্ট। কোন টাইপের? এই যে ধরো এক্সের স্কোয়ার, ধরো আমি বললাম এই যে প্রথম যেটা আমরা শিখেছিলাম এই যে এক্স স্কোয়ার প্লাস
এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি সমান এটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। ঠিক আছে, এবার দেখো এবার আমরা কি করতে পারি। এবার আমরা যদি এরকম কোনো জায়গাতে থাকে, ভালো করে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে ধরো 2x² প্লাস 7x প্লাস দেখো কত হবে 5। ঠিক আছে, তখন আমরা কি করব, ভালো করে দেখো। আগে আমরা কি করতাম, এক্সের সহগটা যদি আমাদের এরকম থাকতো, এটা বাদ দিয়ে দাও, যদি আমাদের এরকম থাকতো যে এক্সের স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইকুয়াল টু 0 হতো, আমরা কি করতাম, এইটাকে দুটো সংখ্যার গুণফল হিসেবে দেখাতাম। 5 2 10, তাদের যোগফল 7 হচ্ছে, সরি ইকুয়াল টু আমরা লিখতাম এক্স প্লাস 7 ইন্টু স্যার এক্স প্লাস 5 ইন্টু হচ্ছে স্যার এক্স প্লাস 2, এটা আমরা লিখতাম এইভাবে। ঠিক আছে, কিন্তু এখানে তো ওই 5কে ভাঙলে হবে না, এখানে তোমাকে কি নিতে হবে, এই যে সামনের এক্সের যে সহগটা আছে তাকে গুণ করে দেখতে হবে। 5 2 স্যার কত হচ্ছে 10, তাহলে এই 5 আর 2 যোগ করলে এই 7টা কি হচ্ছে। এবারে একটা জিনিস তোমাকে বলি, সব সময় যে এই 5 আর 2 যোগ গুণ করলে যে 10 তাদের যোগফল ওটাই দেওয়া থাকবে এরকম কিন্তু কোনো মানে নেই। যেমন তোমাকে এক্সাম্পল বলি, এটাতেই 2x² প্লাস 11x প্লাস দেখো 5, তাহলে তুমি দেখো 5 আর 2 গুণ করলে কত হচ্ছে দেখো 10, 5 আর 2 গুণ করলে কত হবে, 10 হবে। তাহলে সেই 10কে 5 আর 2 যোগ হিসেবে লিখলে কি 11 পাওয়া যাচ্ছে না, কিন্তু এরও মিডল টার্ম ফ্যাক্টর হবে, সেটাও তোমাকে আমি বলছি। কিন্তু তুমি এটা জেনে রাখো, প্রথম আমরা কি করব, 5 2x² প্লাস 7x ধরো হলো, তাহলে 5 2 10, তাহলে তুমি এটাকে লিখবে এইভাবে, কিভাবে দেখো 2x², ভালো করে বুঝে নাও, প্লাস তাহলে আমরা দেখতে পাচ্ছি 7x কিভাবে হয় 5x, আমরা যদি এভাবে লিখি 5x প্লাস 2x, এইটা 7xটাকে আমরা লিখলাম 5x প্লাস 2x 7x হয়, প্লাস দেখো 5। এবারে সেখান থেকে আমরা কি লিখতে পারি, x যদি কমন নিয়ে নেই, এটা কত হবে 2x প্লাস 5 প্লাস 1, এটা কত হবে 2x প্লাস 5। এবার দেখো দুটো থেকে 2x প্লাস 5 আমি কমন নিলাম, এবং এদিকটা থেকে কি হলো x প্লাস 1 হলো, এটা হলো কত স্যার x প্লাস 1। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এর পরেরটা দেখো, এটা থেকে যদি আমরা হিসেব করা শুরু করি, আচ্ছা ওখানে যে প্রবলেমটা তুমি ফেস করবে সেটা তোমাকে কি বলি, এইখানে যদি তুমি এটাকে এভাবে লিখে দাও 2x² প্লাস স্যার 2x প্লাস 5x প্লাস দেখো কত হবে 2x² প্লাস 2x প্লাস 5x প্লাস 5, সেক্ষেত্রেও তুমি দেখো 2x কমন নিলে তুমি কি পাবে x প্লাস 1, প্লাস দেখো এখানে 5 কমন নিলে তুমি পাবে x প্লাস 1, সেখানে তুমি পাচ্ছ দেখো কত x প্লাস 1 কমন যাবে, আর এটা কত হবে দেখো 2x প্লাস 5। সেই দেখো কিন্তু জিনিসটা হবে কি, আগে পিছে উত্তর তুমি পেতে পারো, যে কোনো সময় x প্লাস 1 আগে পেলে 2x প্লাস 5 পেলে, দুটো একই জিনিস। ওকে, এরপরে যে প্রবলেমটা তুমি ফেস করবে তোমাকে বললাম যে 2x² প্লাস ধরো 11x প্লাস দেখো কত আছে 5 ইকুয়াল টু হচ্ছে দেখো ইকুয়াল টু, আমরা এটাকে লিখতে পারি দেখো 5 2 কত হবে 10, 10কে লিখতে পারি 10 ইন্টু 1 লিখতে পারি। তাহলে তুমি সেটাকে এবার লেখো যে 2x² প্লাস 10x প্লাস দেখো x প্লাস হচ্ছে দেখো 5, তাহলে এখান থেকে তুমি 2x কমন যদি নাও, 2x² থেকে 2x কমন নিলে শুধু x পড়ে থাকবে, প্লাস দেখো এখানে কত হলো 5 থাকবে, এটা 1, এটা হচ্ছে x প্লাস দেখো কত 5। তাহলে এই পুরোটা থেকে এটা তুমি কমন পাবে x প্লাস 5 ইন্টু দেখো কত হচ্ছে 2x প্লাস 1। বলো ঠিক আছে, ওকে। এবারে খেয়াল করো যে সব সময় এবার কিন্তু ওই শর্ট বের করাটা কিন্তু পসিবল সব সময় নয়, একমাত্র সময় পসিবল কোথায়, যদি এখানে কোনো সহগ না থাকে। ঠিক আছে, এখানে যদি কোনো সহগ, তাহলে তুমি এটা কি পেলে 2x² হলো x প্লাস 5, এটা তুমি পেলে হচ্ছে কত, এটা যদি আমরা বলি 2x² প্লাস 11x প্লাস হচ্ছে 5 ইকুয়াল টু কত হলো
2x প্লাস 1 আর এটা কত হচ্ছে দেখো x প্লাস 5, ঠিক আছে তাই তো, 2x প্লাস 1 আর x প্লাস হচ্ছে 5, হ্যাঁ x প্লাস 5 2x প্লাস 1। এবারে দেখো দুটো জিনিসকে তুমি কম্পেয়ার করো যে আমাদের এই যে মিডল টার্ম ফ্যাক্টরটা যদি আমাদের এইখানে কোনো সহগ না থাকে তুমি দেখো এক লাইনে জিনিসটাকে বের করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো যদি এখানে মাল্টিপল হিসেবে কিছু থাকে তাহলে তুমি অবশ্যই কি করো সেটাকে তুমি লিখে বের করার চেষ্টা করো, দেখো না হলে তুমি প্রবলেমে পড়বেই। কারণ এটা তুমি এক লাইনে লিখতে গেলেই তুমি সবসময় শর্টকাটটাকে তুমি টানতে পারবে না, এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে। 2x যদি হয় একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 5x প্লাস, ঠিক আছে অসুবিধা নেই। ওকে চলো এবার হচ্ছে এইটার উপর বেস করে কয়েকটা অঙ্ক দেখে নিই। এইটার উপর বেস করে দেখো ধরো কোনো জায়গাতে এরকম আছে 8x স্কোয়ার প্লাস 13 প্লাস দেখো কত হবে 5, কত অ্যান্সার হবে স্যার? 8 5 কত 40। আচ্ছা এটাকে আমরা করলাম হচ্ছে এখানে কত, ঠিক আছে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি দেখো 8 ইন্টু 5 করলে কত হবে 40, তাহলে সেটা হচ্ছে কত 8 ইন্টু 5 করলে 40 হয়, সেটা হয় কত দেখো 10 ইন্টু 4 করলে 40 হয়, সেটা আবার হয় দেখো 20 ইন্টু 2 করলে 40 হয়। আমি দেখতে পাচ্ছি 20 ইন্টু 2 20 আর 2 যোগ করলে 22, এবং এই যে যোগটা হবে সেটা নির্ভর করবে কার উপরে, এই যে লাস্ট যে টার্মটা আছে তাদের চিহ্নের উপরে নির্ভর করবে যে এখানে যোগ হবে না বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 8 5 40, 20 আর 2 কত হবে 40, তাহলে এটা হচ্ছে 8x স্কোয়ার প্লাস দেখো 20 2 40, আমি এটাকে লিখলাম 20x প্লাস দেখো 2x প্লাস হচ্ছে 5, এটা সমান হচ্ছে কত 4x কমন যাচ্ছে। কমন কিভাবে যাচ্ছে তুমি দেখে নাও ভালো করে, সেটা হচ্ছে কি x তো কমন যাচ্ছে x স্কোয়ার থেকে x কমন যাবে, সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে 8 এবং 20কে ভাগ যায়, আমি দেখতে পাচ্ছি স্যার 4 দিয়ে ভাগ যায়, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4x, 4 বাইরে আসলো 4x, তাহলে এটা কত হবে 2x হবে, 2x পড়ে আছে, এটা কত আছে দেখো 5, আর এদিকে পড়ে আছে দেখো 1, এটা কত আছে 2x প্লাস হচ্ছে 5 সমান এখানে কত হবে 2x প্লাস 5 তুমি কমন নিলে, আর এদিকে কত হবে দেখো 4x প্লাস 1, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তুমি জিনিসগুলোকে ভাঙতে হবে। চলো আর 2-3টে এক্সাম্পল দেখে নিই, তারপরে আমরা চলে যাব নেক্সট টপিকে। দেখো ধরো আমার কোনো জায়গাতে এরকম আছে 3a স্কোয়ার প্লাস 10x প্লাস দেখো 7 ইকুয়াল টু বের করতে হবে। দেখো 7 3 21 হয়, 7 3 21 এবং সেই 7 আর 3-এর যোগফল 10 দেওয়া আছে, তো এটার করতে কোনো অসুবিধা নেই। 3a স্কোয়ার প্লাস দেখো 10কে আমি লিখবো 3x প্লাস হচ্ছে দেখো 7x, 10 7 3 10 হবে, 7 আর 3 গুণ করলে 21 হবে, তারপরে দেখো এখানে কত লিখলাম 7, তাহলে এখান থেকে আমি কমন নেব কত, সরি 3a না, আচ্ছা x হবে a, সবগুলো a করে দাও এটাকে a, তাহলে 3a যদি কমন নাও তাহলে পাবে হচ্ছে a প্লাস 1, আর এখানে 7 কমন নিলে কত হবে a প্লাস 1, এটা কত হচ্ছে a প্লাস 1, আর এটা কত হচ্ছে স্যার 3a প্লাস হচ্ছে দেখো 7। এইভাবে হচ্ছে তোমাকে মিডল টার্ম ফ্যাক্টরগুলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা চলে যাই দেখো নেক্সট যেটা, সেটা হচ্ছে যদি কোনো জায়গাতে এরকম থাকে দেখো যে এক্স এর স্কোয়ার প্লাস 5x মাইনাস, ভালো করে খেয়াল করো মাইনাস দেখো 50 আছে, এর ক্ষেত্রে উত্তরটা কি হবে? দেখো সেই একই রকমভাবে আমরা লিখবো, কিন্তু দুটোকে একসঙ্গে তোমাকে করাচ্ছি, ভালো করে খেয়াল করো। এটা একটা, আর একটা এক্সাম্পল দেখো এরভাবে এক্স স্কোয়ার, এখানে প্লাস ছিল, এখানে আমি লিখলাম মাইনাস 2x মাইনাস দেখো কত আছে 15। দেখো ভালো করে বোঝো, এখানে হচ্ছে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস আছে। প্রথম কথা হচ্ছে তুমি এখানটাতে দেখবে যে এমন দুটো সংখ্যার গুণফল, স্যার 5 10 50 হয়, আবার 25 2-এও 50 হয়, তাই না, আবার 50 1-এও 50 হয়, কিন্তু আগেরটার ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, আগেরটাই প্লাস ছিল বলে এই দুটোর যে গুণফল তার যোগটা এটা হবে,
এখানে প্লাস ছিল বলে, ঠিক আছে। এখানে দেখো এটা প্লাস ছিল বলে সেই একই রকমভাবে এখানে যোগফল হয়েছিল, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, ভালো করে বোঝো, যে দুটোর গুণফল এই সংখ্যাটা হয় তাদের বিয়োগফলটা যেন এখানে থাকে। বোঝা গেল কি বললাম? আগেরটাতে কি ছিল, ধরো এরকম ছিল এক্সের স্কোয়ার প্লাস 7x প্লাস দেখো 10, এখানে কি ছিল 5 ইন্টু 2, গুণফল এটা, প্লাসের জন্য দুটো যোগ করলে এটা যেন হয়, এখানে মাইনাসের জন্য দুটো বিয়োগ করলে যেন এটা হয়। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, এই চিহ্নটা নির্ভর করবে কার উপরে, যে সংখ্যাটা বড়, দুটো থেকে তো বড় বাদ দিতে হবে, 5 থেকে 10 বাদ দিতে পারি অথবা 10 থেকে 5 বাদ দিতে পারি। 5 থেকে 10 বাদ দিলে মাইনাস উত্তর আসবে, 10 থেকে 5 বাদ দিলে পজিটিভ আসবে। তার মানে যখনই এখানে পজিটিভ বলবো, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, যে বা যারা প্রথমবার দেখছো হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু তোমাকে এইভাবেই শিখতে হবে ভাই, ঠিক আছে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, যেহেতু বড় সংখ্যা মাইনাস আছে আর এখানে প্লাস, প্লাস মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দেব, তার মানে এখানে বলবো 10x মাইনাস দেখো আমরা লিখবো 5x, আর এখানে আছে 50। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, এখানে দেখো, আচ্ছা ওটা করি তারপরে বলছি। x কমন নেব স্যার, x প্লাস 10, এখানে কি কমন নেব, -5 কমন না, দেখো দেখো -5, তাহলে -5 যদি কমন নেই, এখানে মাইনাস থেকে কমন চলে গেছে x, মাইনাস থেকে মাইনাস কমন গেলে প্লাস হবে, দেখো এটা হবে 10। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি x প্লাস দেখো কত হবে 10, আর এটা কত হবে দেখো x মাইনাস 5, ঠিক আছে। এবার দেখো এইটার উপর বেস করে আরো 2-3টা এক্সাম্পল বলি, তারপরে আমরা মাইনাসে আসবো, ঠিক আছে। ধরো কোনো জায়গাতে এরকম আছে এক্স এর স্কোয়ার মাইনাস, দেখো এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে আমাকে প্রকাশ করতে হবে 24টাকে যাদের বিয়োগফল হয় 5, ঠিক আছে। তাহলে আমরা কি পেতে পারি স্যার, 12 2 24 হয়, ঠিক আছে। আর একটা হয় 8 3 24, 8 থেকে 3 বাদ গেলে কত হবে দেখো 5 হবে। তাহলে এটা ঠিক আছে। তাহলে আমরা বসাবোটা কিভাবে স্যার, এখানটাতে আমরা বসাবো হচ্ছে এক্স স্কোয়ার, যেটা বড় থেকে ছোট সংখ্যা বাদ দিলে তবেই পজিটিভ পাই, তার মানে প্রথমে লিখবো আমরা 8x মাইনাস হচ্ছে স্যার 3x মাইনাস দেখো 24, ঠিক আছে। এরকম আরো 2-3টে এক্সাম্পল দিই তোমাকে। এক্স এর স্কোয়ার এক্স এর স্কোয়ার প্লাস, এখানে কত হবে দেখো, আমি বললাম 7x মাইনাস দেখো কত হচ্ছে 10, স্যার কি হবে, 10 যদি হয় 5 ইন্টু 2 হয় 10, ঠিক আছে। আর একটা আচ্ছা 5 আর 2 করলে 10 হয়। এখানে তুমি এক কাজ করো, এখানে হচ্ছে তোমার এটা করো 60 করো, সরি 20 30 করো, 30, ঠিক আছে। তাহলে এটা তুমি কি করবে, তুমি করবে স্যার 3 ইন্টু 10 করলে 30 হয়, আমি বলছি স্যার 5 ইন্টু 6 করলে 30 হয়, কিন্তু আমি দেখতে পাচ্ছি কোন দুটোর ডিফারেন্সটা এটা পাবো, যেহেতু বিয়োগ আছে তাদের ডিফারেন্সটা এটা পেতে হবে, তাহলে 10 3 30 হয়, 10 থেকে 3 বাদ গেলে স্যার 7 হবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এক্স এর স্কোয়ার প্লাস সামনে আছে বলে বড় সংখ্যাটা সামনে লিখবো 10x মাইনাস 3x, এবং এখানে দেখো কত লিখবো 30, ঠিক আছে। তাহলে এবার সেটাকে তুমি সিম্পলিফাই করো। এটার ক্ষেত্রে দেখো x কমন নিলে তুমি থাকবে কি x প্লাস 8, এখানে -3 কমন নিলে তুমি কি পাবে বলো x প্লাস 8, তাহলে সেটা হচ্ছে কত x প্লাস 8 ইন্টু এটা কত হচ্ছে x মাইনাস 3, ঠিক আছে। ওকে, এটা দেখো x কমন নেবে x প্লাস 10, -3 কমন নেবে x প্লাস 10, সেখান থেকে তুমি x প্লাস 10 রাখবে এবং x মাইনাস 3 এদিকে চলে আসবে, x প্লাস 10টাকে কমন নিলে x মাইনাস 3 পড়ে আছে, এটা হবে, ঠিক আছে স্যার। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের এখানকার গল্প। এরপরে দেখো এখানে যদি আমাদের এটা মাইনাস থাকে, এটা প্লাসের জন্য হিসাব করলাম, যদি এটা মাইনাস থাকে তখন কি হবে, তখন আমাকে কি করতে হবে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটা বাদ দিতে হবে। কিভাবে স্যার, দেখো আমরা লিখছি 5 3 15,
তখন আমরা দেখো এখানে মাইনাস পেতে গেলে আমাকে দুটোভাবে জিনিসটাকে লিখতে পারি। কিভাবে? দেখো আমি লিখতে পারি এক্সের স্কোয়ার মাইনাস দেখো 5x প্লাস দেখো 3x। এটা বড় সংখ্যাটার আগে মাইনাস বসিয়ে দিয়েছি, তার মানে উত্তর মাইনাস হবে। তুমি দেখো -5 আর +3 কত হবে গো? -2 হবে কি হবে না? আর এটা কত হবে দেখো 15। তাহলে এখানে কত হবে? x কমন নিলে x -5, আর এখানে কত হবে 3 কমন নিলে x -5। তাহলে এই পুরোটা থেকে x -3 কমন নিলাম, আর এখানে পড়ে থাকবে কত দেখো x + 3, সরি x -5, আর এটা কত হচ্ছে x প্লাস বলো 3। ঠিক আছে, ওকে ক্লিয়ার। এবার দেখো আচ্ছা আমি যদি এখানটায় প্লাস করে দিতাম, এটা মাইনাস করে দিতাম, তাহলে উত্তর পজিটিভ চলে আসতো, কারণ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিচ্ছি। এটাতে কি ছিল? এটাতে ছিল স্যার পজিটিভ আছে মানে আমাকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হয়েছিল। এখানে নেগেটিভ আছে মানে আমাকে দেখো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ। তুমি এটা এইভাবেও করতে পারো যে +3x -5x, দেখো ব্যাপার একই হবে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ। অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে যেই চিহ্ন থাকবে বড় সংখ্যাটা তার সঙ্গে বসবে। এটা আর একটা কনসেপ্ট তুমি ভাবতে পারো কীরকম, এখানে মাইনাস আছে তার মানে বড় সংখ্যাটা এর সঙ্গে বসবে, -5x + 3x। এখানে প্লাস আছে তার মানে বড় সংখ্যাটা প্লাসের সঙ্গে বসবে 10x, এটা বসবে হচ্ছে দেখো 5x। এই দেখো +5x বেরিয়েছিল এখানটাতে, এখানে দেখো -5x বেরিয়েছে। বোঝা গেল কি গেল না? চলো আরও কয়েকটা এক্সাম্পল দেখি। ঠিক আছে, দেখো ধরো এরকম আছে যে এক্সের স্কোয়ার -8x মাইনাস দেখো 20। কি করব? দেখো দুটো সংখ্যার গুণফল 20 হচ্ছে 10 × 2 = 20, 10 × 2। তাহলে আমি কি করব? মাইনাস আছে বড় সংখ্যার সামনে মাইনাস বসিয়ে দেবো। কত হবে? এক্সের স্কোয়ার -10x + 2x মাইনাস দেখো কত হবে 20। তাহলে এখান থেকে x কমন নিলে কত হবে? x - 10 হবে। এখান থেকে 2 কমন নিলে এটা কত হবে? x - 10 হবে। তাহলে এবার দেখো x - 10 দুটো জায়গা থেকে কমন নিলাম, এটা পড়ে আছে কত? x প্লাস দেখো 2। ঠিক আছে, তো এর জন্য একটা শর্টকাট আমরা স্যার ভাবতে পারি। কিভাবে? ভালো করে দেখো, আমাদের যখন এরকম কন্ডিশন ছিল যে স্যার এক্সের স্কোয়ার প্লাস 5x প্লাস 10, তখন আমরা কি করেছিলাম? স্যার এই 10কে দুভাগে ভাঙা যাচ্ছে, এটা 7 করো, 5 × 2 করলে 10 হয়, তার যোগফল 7 হয়, অতএব এটাকে লিখেছিলাম x + 5 ইন্টু হচ্ছে স্যার x + 2। ঠিক আছে, এবার যদি আমাদের এরকম থাকে, ভালো করে বোঝার চেষ্টা করো, এক লাইনে আমরা কিভাবে এটার উত্তর লিখতে পারি। কোনগুলোর ক্ষেত্রে? যদি এক্সের কোনো সামনে এক্সের স্কোয়ারের কোনো সহগ না থাকে তাহলে আমরা জিনিসটাকে এক লাইনে লিখতে পারি, সে প্লাস থাকুক মাইনাস থাকুক যাই থাকুক। কিন্তু এক্সের স্কোয়ারের সহগ দিয়ে দিলে তখন একটু জিনিসটা জটিল হয়ে যায়। ঠিক আছে ভাই, দেখো এখানে আমরা কি করতে পারি ভালো করে খেয়াল করো। ধরো এইটুকুই আমি নিলাম, দেখো আমি নিচ্ছি কতটুকু? এইটুকু। তাহলে আমি দেখতে পাচ্ছি কত? 10 থেকে 5, 10 × 5 = 50, 10 থেকে 5 বাদ গেলে কি হয়? 5 হয়। আমরা একবারে কিভাবে লিখতে পারি দেখো, আমরা কি লিখবো স্যার? মাইনাস তো হবে এক্স, 10 × 5 = 50 হবে, তাহলে এটা 10 থাকবে আর এটা থাকবে 5। একটা জিনিস আমার কাছে ক্লিয়ার যে মাইনাস হতে গেলে একটাই প্লাস একটাই মাইনাস। এবারে কখন প্লাস হবে? স্যার বড় সংখ্যার সামনে যদি প্লাস থাকে এবং ছোট সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তবে গিয়ে উত্তরটা প্লাস হবে। আমরা একটু আগেই দেখলাম যে এখানে প্রথম কথা হচ্ছে মাইনাস তো করতেই হবে, তার মানে এটা 10x, এটা দেখো কত হবে? 5x, তার জন্য সেখানে কি হবে? +5x। বোঝা গেল? দেখো আমরা এক লাইনে কিন্তু এটা লিখতে পারি। আরও কয়েকটা এক্সাম্পল দেখো, ধরো আমার কোনো জায়গাতে এরকম আছে x² - x প্লাস দেখো 30, সরি মাইনাস হচ্ছে 30। কি হবে স্যার? 30 মানে আমি দেখতে পাচ্ছি 6 × 5 = 30, 6 থেকে 5 গেলে কত হয়? 1 হয়। এক্সের সামনে কিছু নেই মানে 1 দেওয়া আছে, তাহলে আমরা এটাকে লিখবো কিভাবে? আমাদের তো এরকম হবে যে পজিটিভ মানে বড় সংখ্যাটার সামনে পজিটিভ, x + 6 ইন্টু কত হবে দেখো? x - 5। তাই বোঝা গেল? পরেরটা দেখো, কোনো জায়গাতে এরকম আছে x² প্লাস, ধরো এরকম বললাম 12x, তাহলে এটা মাইনাস আমি লিখলাম ধরো
এটা 28। তাহলে দেখো 14 ইন্টু 2 করলে 28 হয়, 7 4-এও 28 হয়, 14 ইন্টু 2 করলে 28 হয়, আর 14 থেকে 2 বাদ গেলে দেখো 12 হয়। সামনে কি আছে প্লাস, অতএব বড় সংখ্যার সামনে আমি প্লাস বসাবো, এক্স প্লাস লিখবো 14 আর এটাকে লিখবো দেখো এক্স মাইনাস 2। বলো বোঝা গেছে ভাই? ঠিক আছে, দেখো এর ক্ষেত্রে কি লিখবো, এর ক্ষেত্রে আমরা লিখবো দেখো, আমরা কি জানি 5 ইন্টু 3 করলে 15 হয়, 5 থেকে 3 বাদ গেলে 2 হয়, কিন্তু ঘটনা হচ্ছে মাইনাস কখন আসবে, যখন বড় থেকে ছোট সংখ্যা বাদ দেবো, ছোট থেকে বড় সংখ্যা বাদ দেবো। তাহলে মাইনাস আমরা বসাতে পারি এইভাবে, এটা হচ্ছে -5 এবং এটা দেখো কত হচ্ছে +3। -5 আর +3 মানেই তো -2, তার +10 আর -5 মানেই তো +5। তাহলে সেইভাবে ভেঙে জাস্ট তুমি এখানে বসিয়ে দাও এখানটাতে। তার 15 মানে কি 5 আর 3, এখানে মাইনাস কখন হবে, -5 +3 করলে হয়ে যাবে কি মাইনাস, অর্থাৎ x -5 x +3। ঠিক আছে, চলো পরের এক্সাম্পলগুলো দেখো। এখানে আমি দেখতে পাচ্ছি কি স্যার 8 3 24, 8 3 24, 8 থেকে 3 গেলে 5 পজিটিভ, বড় থেকে ছোট বাদ গেলেই তো পজিটিভ আসবে। তার মানে আমি বলবো স্যার x + 8 ইন্টু দেখো x -3, দেখো সেটাই উত্তর পেয়েছি, x + 8 ইন্টু x -3। এটা করবো স্যার 10 3 30, এখানে পজিটিভ আছে, তাহলে বড় থেকে ছোট সংখ্যা বাদ দিলেই তো পজিটিভ আসবে। তার মানে সঙ্গে সঙ্গে আমি লিখবো স্যার x + 10 ইন্টু x -3, দেখো পজিটিভ আছে এই জন্য সংখ্যা, বড় সংখ্যাটা পজিটিভ নিয়েছি। ঠিক আছে, তাহলে নেগেটিভ স্যার কখন নেব, দেখো এইটা 10 2 স্যার 20, মাইনাস আছে, সঙ্গে সঙ্গে বলবো এক্স, বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা যদি আমরা বলি, এটা বড় সংখ্যাটা মাইনাস, তার মানে এটা কত হবে, এক্স প্লাস হচ্ছে কত হবে 2 হবে। দেখো x -10 x + 2 করলে হচ্ছে এটা হবে। ভাই বোঝা গেল? তাহলে এইভাবে আমরা জিনিসগুলোকে দেখতে পারি এখানটাতে। আর একটা এক্সাম্পল নিয়ে নাও, একটা বা দুটো এক্সাম্পল নিয়ে নাও, দেখে নাও মিক্সড। ধরো কোনো জায়গাতে এরকম দেওয়া আছে যে 3টে তোমাকে একসঙ্গে দিচ্ছি, ঠিক আছে, কি হবে দেখো। প্রথম কথা হচ্ছে আমাদের এইখানে হবে স্যার 10 ইন্টু 3 করলে হচ্ছে 10 আর 3 যোগ করলে 13 হয়, এখানে সামনে প্লাস আছে বলে যোগ করলাম, 13 পেলাম, হয়ে গেল। 10 ইন্টু 3, 10 থেকে 3 গেলে স্যার 7 হয়, ঠিক আছে, 10 ইন্টু 3, 10 থেকে 3 গেলে 7 হয়, কিন্তু এখানে পজিটিভ নেগেটিভটা কিভাবে বসাবো, প্লাস আছে মানে বড় সংখ্যার সামনে প্লাস, মাইনাস আছে মানে বড় সংখ্যার সামনে মাইনাস। এবারে বসাও, এখানে সব কটাই প্লাস, অতএব বসাবো x + 10, এটা বসাবো x প্লাস দেখো 3, এটা বসাবো x + 10 বসাবো, পজিটিভ বেরিয়েছে কিন্তু এখানে মাইনাস আছে বলে একটাকে তো মাইনাস হতেই হবে, বড় সংখ্যার সামনে পজিটিভ বসাবো, ছোট সংখ্যার সামনে নেগেটিভ বসাবো। এখানে কি বসাবো দেখো x -10, এটা বসাবো হচ্ছে x + 3। এই হচ্ছে কি গল্প, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর একটা যে কনসেপ্ট আছে, এদের সামনে স্যার যদি এবারে গুণ হয়ে আছে, এখানে x² ছিল, ওকে, এদের সামনে যদি এবারে কোনো সংখ্যা থাকে তখন কি হবে স্যার, একদম সেম প্রসেস। কিরকম দেখো, ধরো কোনো জায়গাতে এরকম আছে যে 3x² 3x² মাইনাস মাইনাস 8x, ধরো এখানে কত আছে, এটা 2x² করো, আর এটাকে করো মাইনাস, এটাকে 10 করে দাও, দেখো এটাকে 10 করে দাও, কি হবে স্যার, দেখো 10 2 হচ্ছে স্যার 20, 10 2 20, তাহলে দুটোর গুণফল থেকে কি হবে, দুটো 20কে আমি এমন হিসেবে বের করব 10 ইন্টু 2, তাহলে সেখানটায় আমরা কি করব দেখো, 10 থেকে 2 গেলে কত হয় 8 হয়, তার মানে এটাকে আমি লিখবো কি, এখানে হচ্ছে কত, আমি যদি হিসেব করে গুণফলটা এখানে বসিয়ে দিই, দেখো 10 ইন্টু 2 হচ্ছে 20, তাহলে 10 ইন্টু 2 হচ্ছে 20, এখানে মাইনাস আছে, অতএব আমি এখানে লিখবো, এটা কিন্তু লিখতে হবে, এখানে সরাসরি ওই 2x মাইনাস ওরকম অমুক বসিয়ে দিলে কিন্তু উত্তর হবে না। দেখো ভাই আগেরটা যেরকম করতাম 2x² মাইনাস দেখো 10x, বড় মাইনাস আছে মানে বড় সংখ্যার সামনে মাইনাস, এটা হচ্ছে স্যার 2x, এটা কত হচ্ছে -10।
তাহলে এখান থেকে তুমি কমন নেবে, 2x কমন নিলে কত হবে, x মাইনাস 5, x মাইনাস 5, আর এটা কত হবে, ঠিক আছে, x মাইনাস 5, আর এটা কত হবে 2, আর এটা কত হবে x মাইনাস 5। তাহলে এখানে আমরা কত পাবো, দেখো x মাইনাস 5 ইন্টু এখানে কত হবে 2x প্লাস 2, ঠিক আছে। এই গুণ করলে কিন্তু সেই একই রকমভাবে গুণ করব, গুণ করে কোন দুটো সংখ্যার বিয়োগফল এটা হচ্ছে সেটা কিন্তু আমাকে চেক করতে হবে, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দেখো, ধরো এখানে কত আছে 3x এর স্কোয়ার, এখানে যাই হোক এখানে কত আছে ধরো 20, ওকে। আর এখানে ধরো আছে আমার এটা, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে পেতে পারি, দেখো আমরা এখানে লিখলাম, দেখো 20 3 কত হচ্ছে, দেখো 60, ঠিক আছে। তাহলে 20 থেকে 3 গেলে যে হয় 17, সেটা তো এখানে দেওয়া নেই। তাহলে আমাকে দেখতে হবে 60 কোন দুটো সংখ্যার গুণফল হিসেবে যাদের বিয়োগফল 28 হয়। দেখো 30 ইন্টু 2 করলে 60 হয়, তার মানে এখানে লিখতে পারি 3x স্কোয়ার মাইনাস কত হবে 30x প্লাস দেখো কত হবে 2x, আর এটা কত হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 30x প্লাস 2x, প্লাস 2x লিখলে কি হয়, বড় সংখ্যার সামনে মাইনাস বসালে মাইনাস হলো প্লাস 2x, এখানে কত হবে মাইনাস 20। এরপরে কি লিখতে পারি, এখানে আমরা এখান থেকে জাস্ট কমন নিতে পারি, দেখো 3x কমন নিলে এটা কত হবে x মাইনাস 10, আর এটা কত হবে প্লাস 2, এটাও কত হবে x মাইনাস 10। তাহলে এখানে x মাইনাস 10টাকে আমরা কমন নিয়ে নিলাম, আর এটা কত হলো দেখো 3x প্লাস হচ্ছে 2, ঠিক আছে, x মাইনাস 10 ইন্টু 3x প্লাস 2, ওকে। এবার দেখো, এবারে হচ্ছে লাস্ট যে টপিকটা বাকি আছে সেটা আমরা করে আজকের কিছু ইমার্জেন্সির জন্য আমি ক্লাসটা আজকে এটাই বন্ধ করব, নেক্সট পার্টে হচ্ছে আমরা পরের পার্টটা থেকে শুরু করবো ভাই, ঠিক আছে। ভেবেছিলাম পুরোটা টানবো, কিন্তু হঠাৎ করে একটা ইমার্জেন্সি কল আসার জন্য ওটাকে আমি চেঞ্জ করে নেক্সট পার্টে হচ্ছে আবার শুরু করব। দেখো এরপরে দেখো এটা এক্স এর স্কোয়ার মাইনাস দেখো 9x মাইনাস দেখো কত হবে 20। দেখো এক্ষেত্রে তোমার মনে হতে পারে স্যার এটা তো মাইনাস আছে, তাই তো, এটা তো মাইনাস আছে। এবারে মাইনাসের কারণে বিয়োগ করলে দেখো আমরা তো এতক্ষণ পর্যন্ত শিখে এসেছিলাম 5 4 20, স্যার মাইনাস 5 মাইনাস বড় সংখ্যার সামনে মাইনাস বসিয়ে দেবো এটা হবো, কিন্তু সেটা তো হয়নি, ঠিক, আচ্ছা সরি একটা জিনিস ভুল বললাম, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে। এবারে দেখো এটা যদি তোমার এরকম থাকতো এক্স এর স্কোয়ার প্লাস 9x প্লাস 20, কি করতাম আমরা, স্যার 5 ইন্টু 4 20 হয়, 5 আর 4 যোগ করলে কত হয় 9 হয়, তাহলে আমরা সেটাখান থেকে একবারে বসাতাম এক্স প্লাস 5 ইন্টু বসাতাম এক্স প্লাস 4, ঠিক আছে স্যার। এখানে আমরা কি করব ভালো করে দেখো, সেই 5 ইন্টু 4 করব, কিন্তু 9 পেতে গেলে স্যার আমার যেরকম 5 আর 4 যোগ করলে 9 হয়, -5 আর -4 যোগ করলেও দেখো 9 হয়, কিন্তু সামনে একটা মাইনাস থাকে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, স্যার এক্স মাইনাস 5x দেখো মাইনাস 4x প্লাস হচ্ছে দেখো 20, তাহলে সেখান থেকে আমরা এক্স কমন নিলে দেখো এক্স মাইনাস 5, আর এখানে দেখো -4 কমন নিলে এক্স মাইনাস 5, তাহলে এক্স মাইনাস 5 দুটো থেকে কমন নিলে কত হবে এক্স মাইনাস 4, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস চেক করব যে এখানে গুণ করলে তাদের যোগফলটা এখানে মাইনাস হিসেবে বসছে, তার মানে আমাকে এখানে লিখতে হবে এই মাইনাস হিসেবে এক্স মাইনাস 5, আর এটা হচ্ছে এক্স মাইনাস 4, ঠিক আছে। চলো আরো কয়েকটা এক্সাম্পল দেখে নিই। দেখো ধরো কোনো জায়গাতে এরকম আছে, দেখো প্লাস আছে অথচ এখানে মাইনাস আছে, তার মানে আমাকে বুঝতে হবে কি দুটো সংখ্যার গুণফল পাচ্ছি কিন্তু তাদের মাইনাসের যোগফলটা মাইনাস, মানে কি দেখো 8 5 40 পাওয়া যায়, কিন্তু এখানে মাইনাস আছে যেহেতু, তাহলে আমরা একবারে লিখবো এই যে -8 ইন্টু -5, তার মানে আমরা লিখবো এক্স মাইনাস 5 ইন্টু কত হচ্ছে দেখো এক্স মাইনাস 8, তুমি আগে পিছিয়ে লিখতে পারো, ঠিক আছে ভাই। তো এই গেল হচ্ছে মোটামুটি আজকের ক্লাস, আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি। আমরা ক্লাস 2 থেকে এখান থেকেই শুরু করব, ক্লাস 2 কিছু টপিক পড়িয়ে তারপরে আমরা যে 50টা প্রশ্ন আছে সেটা আলোচনা করব, ঠিক আছে। চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।